সিনসিয়ার থাকতে হবে। সো অফিসিয়ালি আমরা বেসিক্যালি আজকে ডে 4 শুরু করছি। সো এই ডে 4-এ আপনাদের প্রত্যেককে স্বাগতম। ডে 4 খুবই ইম্পর্টেন্ট। আজকে যে সেশনটা হবে এটা খুবই ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে আপনারা নোটস গুলো নেবেন এবং আপনাদেরকে কিছু কিছু ইনশাল্লাহ আমরা ইন্টারঅ্যাক্টিভ কিছু আলোচনা করব, যেটাতে আপনাদের কাছ থেকে আমি জবাব জানতে চাইবো। আপনারা চ্যাটের মাধ্যমে আমাকে জবাব দিবেন, যাতে আমরা সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আরো ডিসকাশন আপনি যে সঠিকভাবে এগুলো বুঝতে পারছেন সেই জিনিসটা নিশ্চিত হতে পারি। কারণ আমাদের রেগুলার যে ওয়ার্কশপ হয় সেখানে সময়ের কারণে, কারণ দীর্ঘক্ষণ সময় ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থেকে অনেক সময় আমরা অ্যালাউ করতে পারি না, অনেক সময় আসলে সম্ভব হয় না আমাদের কনসেন্ট্রেশনকে রাখা। যেহেতু আমরা এখন ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটা ওয়ার্কশপের ডে গুলোকে ভাগ করছি, এটা আমাদের প্রত্যেকের জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে, যে কারণে যে আমরা ছোট ছোট জিনিস ইনফরমেশন গুলো আমাদের ব্রেনে আমরা ঢোকাতে পারছি। সো লেটস স্টার্ট দ্য ডে 4। তার আগে আমরা ডে 3 কিছু আলোচনা আমরা করে নেই। ডে 3 আলোচনা বলতে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই ডে 3 তে, আপনারা প্রত্যেকেই দেখেছেন ডে 3 এর আলোচনাটা কি। ডে 3 এর আলোচনা ছিল কি, আমাদেরকে চেঞ্জ হতে হলে, পরিবর্তন হতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা কি করতে যাচ্ছি এবং আমাদের কি করা উচিত, সেই জিনিসটা আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, প্রতি মুহূর্তে আমাদেরকে বুঝতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের গোল বা আমাদের সফলতার কাছে আমরা যখন এগিয়ে যাচ্ছি, এই সফলতার মাঝে যদি কেউ আমাদেরকে বাধা দেয় মানসিকভাবে, সেটা পরিবার হোক, সেটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হোক, আমরা একটু আগে দেখেছি আমরা সেটাকে কিভাবে ম্যানেজ করব। আমরা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স আমাদের কাছে আসে, আমরা আবার সেটা নিয়ে কিছুটা আলোকপাত করব। সেই জায়গা থেকে কাছের মানুষ হলে আমরা সেটাকে ম্যানেজ করব। যদি দূরের মানুষ হয়, আপনার জীবনে যদি তার কোনো ইনফ্লুয়েন্স না থাকে, সেই মানুষ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, যেটাকে আমরা ডিসোসিয়েশন বলছি। আর তারপর হচ্ছে যে রিপ্রোগ্রামিং। দেন only then the reprogramming mind will be ready, কারণ ইউ আর রেডি মেন্টালি, আপনি আপনাকে রেডি করেছেন। সো সেটার আগে আলটিমেটলি আমরা ছোট্টভাবে একটু তথ্য একটা জানবো, সেটার নাম হচ্ছে ব্রেন ওয়াশিং। ব্রেন ওয়াশিং জিনিসটা আসলে কি? ব্রেন ওয়াশিং জিনিসটা মানে হচ্ছে ব্রেনকে যেভাবে ওয়াশ করা হয়। অনেকে হয়তো ভাবতে পারেন যে আজকে আমরা যে আলোচনাগুলো করছি, ফারুক ভাই আপনি তো আসলে আমাদের ব্রেন ওয়াশ করছেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি আপনাদের ব্রেন ওয়াশ করছি কি করছি না। সো আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ব্রেন ওয়াশ করার জন্য আপনাকে ব্রাশ এবং সাবান দেব, যেটা দিয়ে আপনি আপনার ব্রেনকে ওয়াশ করতে পারেন, সো দ্যাট আপনি যাতে সারা জীবনে আজকের পর থেকে যাতে অন্য কারো মাধ্যমে যাতে আপনার ব্রেন ওয়াশ না হয়। কারণ কি, আমরা 99% পিপল আমরা অন্যের দ্বারা প্রভাবিত, আমরা মিডিয়ার দ্বারা প্রভাবিত, আমরা রাজনীতির দ্বারা প্রভাবিত, আমরা সমাজের দ্বারা প্রভাবিত, আমরা পরিবারের দ্বারা প্রভাবিত, আশেপাশে যা আছে সবকিছুর মাধ্যমে আমরা প্রভাবিত। এবং এই প্রভাবিতকেই বলা হয় আসলে ব্রেন ওয়াশিং, সিম্পলি। আর এই ব্রেন ওয়াশিং টেকনিকটা যদি আপনি জানেন, এটা যদি আপনি বুঝতে পারেন, দেন আপনি আপনার ব্রেনকে যে কোনো কাজে লাগাতে পারবেন। নাও কাম টু দ্য ফরএভার বিজনেস। ফরএভার বিজনেসে যদি আপনি সফল হতে চান, এটার জন্য আপনি এই ব্রেন ওয়াশিং কে কাজে লাগাতে পারেন, আপনি নিজেই আপনি ব্রেন ওয়াশ করবেন। সো আজকে মেইন টপিক হচ্ছে যে হাউ টু অ্যাভয়েড দ্য নেগেটিভ ব্রেন ওয়াশিং। একটা হচ্ছে পজিটিভ ব্রেন ওয়াশিং, দিস ইজ ভেরি গুড, এটা যেই করুক না কেন আপনাকে, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গুড ফর ইউ, ইউ চুজ কোনটা পজিটিভ ব্রেন ওয়াশিং। আর একটা হচ্ছে নেগেটিভ ব্রেন ওয়াশিং। সো এই নেগেটিভ ব্রেন ওয়াশিং থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি সেটাই আমরা শিখবো। আমরা আগের স্লাইডে ডে 2 তে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমরা কিসের দ্বারা সাধারণত ইনফ্লুয়েন্সড হই। একটু খেয়াল করে দেখেন, এখানে বেশ কিছু সার্কেল রয়েছে। একটা হচ্ছে পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ মানে হচ্ছে যে আমরা আশেপাশে যাদের সাথে কাজ করছি, যাদের দ্বারা প্রভাবিত হচ্ছি, প্রতিদিন যাদের সাথে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করছি, এই ধরনের মানুষের মাধ্যমে আমরা প্রভাবিত হচ্ছি, তাদের কথাই আমি আসলে অনেক সময় হ্যাঁ করছি, অনেক সময় না করছি, বাট আমরা কোনো না কোনো ভাবে সেটাকে প্রভাবিত হচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, পলিটিক্যাল ব্রেন ওয়াশিং। পলিটিক্যাল ব্রেন ওয়াশিং মানে কি, আপনার এলাকার মন্ত্রী যদি আপনার বাসায় এসে যা বলে, আলটিমেটলি দেখা যাবে যে আপনার ইচ্ছা না থাকলে কিন্তু আপনি সেটা করবেন। কি কারণে করবেন?
অন্তত এই কথাটা মনে রেখো, সে হচ্ছে আমার এলাকার মন্ত্রী, তার কথা আমার শোনা দরকার। অন্তত এই কারণে হলেও করবেন। এজন্যই কিন্তু চেয়ারম্যান হয়, তারপর হচ্ছে গিয়ে এমপি হয়। আমরা সবাই ভোট দিতে যাই এবং তাদের অনেক অনেক কথায় আমরা অনেক সময় উত্তেজিত হই, বিকজ কি আমাদের ব্রেইনে আছে যে সে হচ্ছে আমাদের সমাজের লিডার এবং আমাদের জীবনের লিডার। আমাদেরকে পরিবর্তন করতে হলে তার কথা আমাদেরকে শুনতে হবে। সো উনি যেটা বলেন সেটা আমরা অনেক সময় কি ঠিক বলে ধরে নেই। উনি যেটা বলেন আমরা সেটাকে ঠিক ধরে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। কিন্তু তিনি আমাকে কিসের জন্য প্রভাবিত করছে? সিম্পল, উদ্দেশ্য হচ্ছে একটা ভোট। কিন্তু এই তার উদ্দেশ্য হচ্ছে একটা ভোট, বাট তার এই ইনফ্লুয়েন্সটা আপনার ব্রেনকে কিভাবে প্রভাবিত করছে, আপনার চিন্তা ভাবনাকে কিভাবে প্রভাবিত করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কখনো সেটার দিকে আমরা তাকাই না। তারপর হচ্ছে সোশ্যাল, স্পেশালি এখন সোশ্যাল বলতে আলটিমেটলি আমরা সোশ্যাল মিডিয়াকে বোঝাবো। কারণ আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা যখন ফেসবুক ইউজ করতেন না, অনেক নিউজই হতো। যেমন লেটস সে ফর এক্সাম্পল ধরে নেন এই সময় আমাদের সোশ্যাল মিডিয়া নাই, তাহলে আপনার উপর নির্ভরশীল কি আপনি পেপার পত্রিকা পড়তেন আর টিভি দেখতেন। সেখানে যেটা বলা হতো সেটার মাধ্যমে আসলে আপনি ইনফ্লুয়েন্স হতেন, সেই ইনফরমেশনগুলো জানতেন, সেটা নিয়ে চিন্তা করতেন, সেটা নিয়ে ভাবতেন। বাট এখন প্রত্যেকটা মানুষের মতামত দেওয়ার স্বাধীনতা আছে। ফেসবুকে যাচ্ছেন, টুইটারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আজকালকার মিডিয়া সবাই সোশ্যাল মিডিয়াতে আছে, কারণ ফিঙ্গার টিপসে আপনার মোবাইলে আপনি সেলিব্রিটি থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, রাস্তার মানুষ থেকে শুরু করে, টোকাই থেকে শুরু করে সবার কথা আপনি জানতে পারছেন। কারো কারো কথা আপনার ভালো লাগছে, কারো কারো কথা আপনার ভালো লাগছে না। আপনাকে যদি আপনার ব্রেইনকে কাতুকুতু দিয়ে যদি কেউ কথা বলতে পারে, আপনার ব্রেইনকে কাতুকুতু দিয়ে যদি কেউ পোস্ট দিতে পারে, তাহলে দেখা যায় সেই পোস্টটা ভাইরাল হয়ে যায়। সিম্পল, বিকজ আপনার ব্রেইনে সেই ভয়টা আছে, আপনার ব্রেইনে সেই ইনফরমেশনটা আছে, সে কারণেই কিন্তু আপনি এক্সাইটেড হচ্ছেন, আমি এক্সাইটেড হচ্ছি, সেটা নিয়ে আলোচনা করছি এবং সেটার মাঝে ডুবে যাচ্ছি। সো সোশ্যাল ইনফ্লুয়েন্স বা সোশ্যাল ব্রেইন ওয়াশিং, that is very very dangerous. আর এটা হচ্ছে ফ্যামিলি ব্রেন ওয়াশিং। ডেফিনেটলি ফ্যামিলি ব্রেন ওয়াশিং এর ব্যাপারটা আমরা আলোচনা করেছি। আপনি যে কোনো সিদ্ধান্ত নেন না কেন, যে কোনো কাজ করতে যান না কেন, ফ্যামিলির কারো না কারো কাছ থেকে আপনার কোনো না কোনো বাধা আসবে। কেন বাধা আসবে? অন্য কারণে বাধা আসবে, বিকজ আপনার ফ্যামিলির যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই চায় না আপনি বিপদে পড়েন, এবং তারা কখনোই চায় না আপনি খারাপ কোনো কাজে লিপ্ত হন, এবং তারা কখনোই চায় না আপনি কোনো কাজে অসফল হন। দ্যাট ইজ সিম্পল থিং। আপনার ফ্যামিলি যে ব্রেন ওয়াশিংটা আসে সেটা হচ্ছে যে মুরব্বীরা আপনাকে অনেক কথা বলবে, তারা না জানলেও সেটার উপর তারা একটা মতামত দেবে। এটাই স্বাভাবিক বিষয়, কারণ তাদের অভিজ্ঞতা থেকে তারা যেটা জেনে এসছে সেটাই আপনাকে আমাকে তারা জানাবে, এবং তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই অনুভূতিগুলো আমাদের মাঝে যখন তারা ইনপুট দিবে, তখন কোনো না কোনো ভাবে আমরা সেটা প্রভাবিত করি। সো এত কিছুর মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করছি? ঘুম থেকে উঠেই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, তারপর টিভি। সো ইমিডিয়েটলি কি করছি? আমার ব্রেনের মধ্যে আমি ইনফরমেশন ইনপুট দিচ্ছি। সো আপনি কোথায় হারিয়ে গেছেন? আপনার স্বকীয়তা কোথায়? আপনি যেই চিন্তা ভাবনা, মনন মানসিকতায় বেড়ে উঠেছেন, পড়ালেখা করেছেন, শিক্ষা দীক্ষা নিয়েছেন, বই পড়েছেন, জ্ঞান হয়েছে, বিচার বুদ্ধি হয়েছে, সেই জিনিসগুলো আপনি কখন অ্যাপ্লাই করছেন? কোথায় অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করছেন একটা জায়গায়। কোথায়? আপনার যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের উপরে, আপনার যদি ওয়াইফ থাকে তাদের উপরে, এবং আপনার যদি আপনার বাবা মা বা আপনার কথা যারা শুনে, আপনার যদি টাকা পয়সা একটু বেশি থাকে, তাহলে আশেপাশের মানুষকে আপনি প্রভাবিত করছেন, তারা আপনার কথা শুনবে। বাট আপনি যদি নর্মাল ক্যাটাগরির হন, অর্থাৎ অন্যের দ্বারা খুব সহজে ইনফ্লুয়েন্স হন, তাহলে দেখবেন যে আপনার স্বকীয়তা একেবারেই হারিয়ে গেছে। আপনি নেই। কি কারণে নেই? বিকজ অফ দিস ইনফ্লুয়েন্স। যে ইনফ্লুয়েন্স গুলো দেখছেন, এই ইনফ্লুয়েন্সের কারণে আপনার স্বকীয়তা, আপনার চিন্তা ভাবনা সমস্ত কিছু হারিয়ে গেছে। বিকজ যখনই আপনি কিছু একটা করতে যাচ্ছেন, তখনই ওই পলিটিক্যাল নেতার কথা মনে আসছে।
যখনই আপনি কিছু করতে যাচ্ছেন, নতুন কিছু ভাবতে যাচ্ছেন, তখনই আপনার কলিগের কথা মনে আসবে, আপনার বন্ধু বান্ধবের কথা মনে আসবে। যখনই আপনি একটা নতুন স্টেপ নিতে যাচ্ছেন, ভালো কিছু করতে যাচ্ছেন, দেখা যাবে যে সোশ্যাল মিডিয়াতে বলছে এটা নেগেটিভ, এটা অমুক বলছে, এর মন্তব্য এটা, ওর মন্তব্য সেটা। লেটস সে ফর এক্সাম্পল, আপনি কাউকে দান করেছেন, সেটার একটা শখ করে একটা ছবি তুলেছেন, দিয়েছেন, সেটার দেখা যাবে যে আলটিমেটলি কতজন আপনাকে সমালোচনা করছে। হ্যাঁ, আপনি হয়তো দেখানোর জন্য দিয়েছেন অথবা না বুঝিয়ে দিয়েছেন, যেটি হোক না কেন, কিন্তু হাজার মানুষের হাজার ধরনের মন্তব্য আপনাকে কি করছে, আপনার যে স্বকীয় ভাবটা রয়েছে সেই ভাবটা থেকে আপনি আর বেরোতে পারছেন না। সো দিস আর দ্য নেগেটিভ ব্রেন ওয়াশিং 24/7 365 ডেজ আপনি পাচ্ছেন আপনার বয়স অনুযায়ী 7 বছর 6 বছর বয়স থেকে। নাও এই ইনফরমেশনে যদি আমাদের ব্রেইন এইভাবে হয়ে থাকে, তাহলে আপনি নিজের মতো করে কিভাবে ভাববেন? আপনি যদি ফরএভারে ভাবেন যে আমি ফরএভার বিজনেস সিরিয়াসলি করবো, ধর্মিয়া আপনার ব্রেন আপনাকে বলবে যে ভাই এই বিজনেস বহুত কষ্টের, এই বিজনেস আমি পারবো না, এই বিজনেস করতে এটা লাগে, এই বিজনেস করতে সেটা লাগে। হ্যাঁ, সহজ মনে হয়, কোন একটা সেকেন্ডে আপনার কোনো একটা গোলের কারণে হয়তো আপনি জয়েন করে ফেলেছেন, বাট যখন আপনি কাজ করতে যাচ্ছেন তখন আপনার ব্রেন বাজাচ্ছে, না এটা কষ্টকর, না মানুষ নেয় না, না মানুষ দাম বলে, না মানুষ অমুক বলে, না মানুষ ওই কোম্পানির মতো বলে। যত ধরনের নেগেটিভ ব্রেন ওয়াশিং এর আগে 7 বছর বয়স থেকে যা যা আসছে, ইমিডিয়েটলি আপনার ব্রেন আপনাকে সেগুলোকে পিন পয়েন্ট করে দিচ্ছে, খোঁচা দিচ্ছে। অর্থাৎ আমি এটাকে মজা করে বলি কাতুকুতু দিচ্ছে। আর ওই কাতুকুতুর জ্বালায় আপনি আর কোনো অ্যাকশন নিতে পারছেন। সিম্পল ভাষায় যদি বলতে চাই, দিস ইজ কল্ড দ্য ব্রেন ওয়াশিং। নাও এই ব্রেন ওয়াশিং থেকে আমরা কিভাবে বাঁচব, এই ব্রেন ওয়াশিং থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সে জিনিসটা হচ্ছে যে ব্রেন ওয়াশিং কারা কারা আমাকে করছে সেটার দিকে আমাদের একটু ভাবতে হবে। এই ব্রেন ওয়াশিং মিডিয়ামস গুলো রয়েছে আলটিমেটলি সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া স্পেশালি। আমি অত্যন্ত দুঃখিত, আসলে একজন দরজা এসেছিলেন, বাসায় কেউ নেই, আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই ব্রেন ওয়াশিং কোত্থেকে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে। আমাকে এখানে আপনাদের জন্য একটা ছবি দিয়েছি, দেখবেন যে এই ব্রেন ওয়াশ কারা কারা আমাদেরকে হচ্ছে এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন ঠিক একই ভাবে এই কল দিয়ে পানি পড়ছে আপনার ব্রেনে, মানে আমাদের ব্রেনটা এখানে দেখানো আছে। ব্রেন ওয়াশিং এর যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সেটা হচ্ছে বাম দিকে আপনারা দেখবেন যে আপনাদের স্ক্রিনের অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, টেলিভিশন অ্যাড, রেডিও অ্যাড, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন জায়গায় যখন যাবেন এই অ্যাডভার্টাইজিং আপনাকে কিসের জন্য ব্রেন ওয়াশ করছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কেন? এই কারণে কিন্তু আপনি লাইফবয় সাবান ব্যবহার করেন, এই কারণে আপনি কোলগেট টুথপেস্ট ব্যবহার করেন, এই কারণে আপনি লাক্স সাবান ব্যবহার করেন। কেন লাক্স সাবান ব্যবহার করেন বলেন তো? ছোটবেলা থেকে দেখে এসছেন ঐশ্বরিয়া রায়, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় স্টার যারা সিনেমা করে, হিরো হিরোইন, তাদের দ্বারা সুন্দর একটা অ্যাড দেওয়া হচ্ছে। সেই অ্যাডটা আপনার কাছে কোনো না কোনো গল্পের সাথে মিশে গেছে, হয় আপনার মেয়ের সাথে, হয় আপনার ওয়াইফের সাথে, হয় আপনার পরিবেশের সাথে। তো সেটা আপনাকে কি করছে? ব্রেনে সেই ইনফরমেশনটা ইনপুট দিয়ে দিচ্ছে সাইকোলজিক্যালি, আপনার নিজের অজান্তে, আমার নিজের অজান্তে। চারিদিকে যেখানেই যাবেন দেখবেন যে টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন, প্রিন্ট মিডিয়ায় দেখছেন, পত্রিকাতে দেখছেন, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি যাবেন এই অ্যাড দেখবেন। আর সে কারণেই যখন আপনি সাবান চিন্তা করতে যান, আপনার সাবান প্রয়োজন হবে, আপনি কিন্তু দোকানে যেয়ে কি বলেন না, ভাই সাবান দেন। আপনি কি বলেন? দোকানে যেয়ে কি বলেন? ভাই লাক্স সাবান দেন। তবে লাক্স সাবানের কথা আপনি কিভাবে চেনেন? লাক্স সাবানের কথা কিভাবে আপনি চেনেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু, অনেকেই বলছেন আমাকে দেখছেন না, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ মারুফ। ওকে, আমরা কন্টিনিউ করি। আমাদের এই সেশনটা আর 10 মিনিটের মতো আছে, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অটোমেটিক্যালি অফ হয়ে গেলে আপনি আবার ব্যাক করবেন, আমরা আবার ব্যাক করে আমরা পরবর্তী সেশনটা কন্টিনিউ করব। সো আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলছিলাম, আর এই অ্যাডভার্টাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝা, কেন বোঝা? কারণ আপনি যদি ফরএভার বিজনেস করেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কোনো মানুষের কাছে ফরএভারের প্রোডাক্ট নিয়ে যান, তারা স্বাভাবিকভাবেই তাদের ব্রেইনে এই প্রোডাক্ট সম্পর্কে কোনো ইমপ্ল্যান্ট নাই। আছে কি? ফরএভার অ্যালো অ্যাভোকাডো সোপ, এই নামটা তারা জীবনে শুনেছে? জীবনে শুনে নাই। এই প্যাকেটটা তারা জীবনে দেখেছে? জীবনে শুনে নাই। ফরএভার নামটা জীবনে শুনেছে? শুনে নাই। তো যখন আপনি তার কাছে একটা সাবানের কথা বলবেন,
তখন কিন্তু সে ইমিডিয়েটলি রিলেট করবে, তার ব্রেন কি করবে, সাবান, সাবান মানে ডাভ, সাবান মানে লাইফ বয়, সাবান মানে কেয়া সাবান, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ইমিডিয়েটলি তার ব্রেনে কি হবে, তার ব্রেনে তার একটা অ্যানালিসিস তৈরি হবে, তাকে ইনফরমেশন দেবে যে নতুন কিছু ব্রেন অ্যাকসেপ্ট করবে না। আর সেই কারণেই কিন্তু রেজিস্ট্যান্স তৈরি। তখন আপনাকে বলে, আচ্ছা হ্যাঁ বলেন তো, আপনার সাথে যদি তার সম্পর্ক থাকে, ভালো থাকে, তখন আপনি তাকে কথা বলছেন, সবকিছু করছেন। আপনার গল্পটা যখন তার গল্পের সাথে মিশে যাবে, তার একটা পেইন আছে, সেই পেইনের সাথে মিশে যাবে, তখন দেখবেন ও আচ্ছা ঠিক আছে ভাই একটু দেখি। তখন আপনার অবজেকশন কি আসে? অবজেকশন আসে তখন আপনার, অনেকেই বলছেন শুনতে পাচ্ছেন না, অনেকে বলছেন শুনতে পাচ্ছেন। মিস্টার সাইফুল আপনি শুনতে পাচ্ছেন না, সম্ভবত আপনি একটু চেক করে দেখুন আপনার ইন্টারনেট কানেকশন কিংবা মোবাইলে হয়তো প্রবলেম হচ্ছে। আর বাকি সবাই কি শুনতে পাচ্ছেন? আমাকে আরেকবার আওয়াজ দিবেন। ইয়েস ইয়েস বলেন, শুনতে পেলে, বেশিরভাগ শুনতে পেলে আমি বুঝতে পারবো। খালেদ মাহমুদের ভিডিও দেখতে আনইজি লাগছে। আপনাদের প্রত্যেকেই বলা হয়েছিল যে আলটিমেটলি আপনারা যারা শুয়ে দেখবেন, ডেফিনেটলি আপনাদের বিছানা আশেপাশে কি আছে একটু চেক করে দেখবেন। তারপরে আমি ফাইনালি একটু চেক করছি কাদের কাদের ভিডিও এখানে আছে। সো এগুলো ম্যানেজ করতে করতে অ্যাকচুয়ালি আমার সময় চলে যায়। যখন আমি একটা রিদমে আসি, সেই রিদমে আসলে কথা বলা হয়ে ওঠে না। যাই হোক, আমি চেষ্টা করছি, বাকিটা আপনার হয়ে যাবে। যাদের কথা বলার ইচ্ছে আছে বা কথা বলতে চাচ্ছেন, ডেফিনেটলি আমাদের কথা বলার সুযোগ সময় থাকবে। সো নাও ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা যে জায়গায় ফিরে আসবো সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে মানুষের ব্রেইনকে সাইকোলজিক্যালি প্রভাবিত করা। কিসের জন্য? জিনিসপত্র কেনার জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। সো অ্যাডভার্টাইজিং এর লোকেরা আমাদের কি করছে? ছোটবেলা থেকে আমাদেরকে ব্রেন ওয়াশ করছে। সিম্পল কথা, লেটস সে ফর এক্সাম্পল, আমি গতকাল উদাহরণ দিয়েছিলাম অ্যাডভার্টাইজিং এর নির্বাচনের একটা গান, জিতবে আবার নৌকা, মানে এই ধরনের একটা গান ছিল। আমি গানটা পুরো শুনতে বুঝবেন, আমার ছেলে খুব ভালো পারে। শেখ হাসিনার চেহারা দেখলেই সে এই গান গায়, নৌকার ছবি দেখলে সে গান গায়। দেখেন হাউ দ্য ইনফরমেশন ইজ ইমপ্ল্যান্টেড। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার ছেলে যখন বড় হবে, যদি আওয়ামী লীগ বেঁচে থাকে, সে যদি বোঝে, সে আওয়ামী লীগ ছাড়া কিছু করবে, বিকজ অফ দ্যাট ইমপ্ল্যান্ট। ঠিক একইভাবে আপনি যখন আপনার কাস্টমারের কাছে এই প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাবেন, আপনি যখন নতুন কিছু আইডিয়া নিয়ে মানুষের সাথে কথা বলতে যাবেন, সেখানে অবশ্যই আমরা অ্যাডভার্টাইজিং ব্যবহার করছি। শুধুমাত্র আমরা অ্যাডভার্টাইজিংটা নিয়ে কথা বলতে বলতে অ্যাকচুয়ালি শেষ করবো, তারপরে আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গায় আসবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই টেকনিক যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য ফরএভার বিজনেস, ফরএভার প্রোডাক্ট, শুধু ফরএভার প্রোডাক্ট নয়, যে কোনো বিষয় আপনি ম্যানেজ করার জন্য, অর্থাৎ আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে আপনার ব্রেইনকে কাজে লাগাতে পারবেন এভরি সিঙ্গেল ডে। আই ক্যান গ্যারান্টি ইউ, যদি আপনি এই সিম্পল জিনিসগুলো যদি আপনি আপনার প্রতিদিনের লাইফে যদি অ্যাওয়্যার থাকেন, সচেতন থাকেন, এগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এবার আসেন, লেটস সে ফর এক্সাম্পল, আপনি কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন, কোনো একটা দোকানে যাচ্ছেন। লেটস সে আপনি কেন আড়ং এ যান? কি কারণে আড়ং এ যান পাঞ্জাবি কিনতে গেলে? বিকজ ছোটবেলা থেকে দেখে এসেছেন আড়ং একটা এক্সক্লুসিভ ব্র্যান্ড। তারা কিন্তু কিছুই না, তারা কিন্তু ওই তাঁতিরা যেভাবে অন্যান্য দোকান যেভাবে পাঞ্জাবি বানায়, তারাও বানায়, মানুষ এসে দিয়ে যায়। সেই একই পাঞ্জাবি সায়েন্স ল্যাবরেটরিতে আপনি একটু খুঁজতে পাবেন অর্ধেকের কম দামে, অর্ধেকেরও বেশি কম দামে। তাহলে আপনাকে কিভাবে, আমাকে কিভাবে ব্রেন ওয়াশ করছে? হয়তো সামান্য একটু ডিজাইনে এদিক সেদিক হবে, বাট কাপড় দেখবেন যে একই বিষয়। সো আপনি কিন্তু ব্র্যান্ডের জন্য সেখানে যাচ্ছেন, বিকজ আপনার ব্রেইনে ওই সুন্দরী মেয়েদের ছবি, সুন্দরী মডেলদের ছবি, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, বিলবোর্ডে দেখছেন, যেখানে যাচ্ছেন আড়ং দেখছেন, মার্কেটে যাচ্ছেন আড়ং দেখছেন, টিভিতে ঈদের সময় আড়ং দেখছেন, পত্রিকাতে আড়ং দেখছেন। এবার এখন মোবাইলে আসেন, মোবাইলে যখন খুলছেন সেখানেও আড়ং এর অ্যাডভার্টাইজিং দেখছেন। এখন পাঞ্জাবি মানেই আড়ং। That's how our brain works. That's how the brainwashing works. Simple. So এই জিনিসগুলো হচ্ছে, আর এই জন্য এই ব্র্যান্ড গুলো কি করে জানেন? কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা অ্যাড বানায়।
লক্ষ লক্ষ টাকা, যারা ছোট ব্র্যান্ড রয়েছে তারা লক্ষ কোটি টাকা, লক্ষ টাকা, যারা বড় ব্র্যান্ড রয়েছে এই মিডিয়া বাজেটে শুধু একটা মেসেজ তৈরি করার জন্য, একটা অ্যাডভার্টাইজিং তৈরি করার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করে, যাতে এই 30 সেকেন্ডের একটা অ্যাড বা একটা অ্যাডভার্টাইজিং বা একটা ছবি আপনার মনে ব্রেনে গেঁথে যায়, যাতে আপনি সেই ব্র্যান্ডের কথা জীবনেও যাতে আপনি না ভুলেন। এই কারণে দে আর ভেরি মানে সাকসেসফুল। কি কারণে সাকসেসফুল? আপনিও সাকসেসফুল হতে পারেন, সেম টেকনিক আপনিও ব্যবহার করতে পারেন। এই কারণেই আমরা সেই জিনিসগুলো আলোচনা করছি। সো লেস দ্যান এ মিনিট খানেকের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তারপর আমি আলোচনা করতে করতে যখন শেষ হয়ে যাবে তখন আপনারা জানেন কি করতে হবে। ডেফিনেটলি উইল বি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। সো ম্যাগাজিন বলেন, বিলবোর্ড বলেন, নিউজ পেপার বলেন, এখানে যত অ্যাড দেখেন এইসব মিডিয়ার স্পেশালি সমস্ত মিডিয়া রান করে কি, তাদের পয়সা কিভাবে আর্ন হয় জানেন? এই অ্যাডভার্টাইজিং এর পয়সা থেকে। কারণ এই ব্র্যান্ডগুলো কি করে কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজিং দিচ্ছে এই 30 সেকেন্ডের অ্যাডের জন্য, 15 সেকেন্ডের অ্যাডের জন্য, 1 মিনিটের অ্যাডের জন্য। দেখেন আপনি নাটক দেখছেন, মাঝখানে 30-40 সেকেন্ডের অ্যাড দিচ্ছে, আপনি নাটকের সাথে ডুবে যাচ্ছেন, মাঝখানে কিন্তু ওই অ্যাডভার্টাইজিং আপনি না দেখে কোনো উপায় নাই। তো এটা হচ্ছে সাইলেন্টলি সাইকোলজিক্যালি আপনার ব্রেনকে ওয়াশ করে। সিম্পলি একইভাবে ধর্মের ব্যাপারে আমরা ব্রেন ওয়াশ হচ্ছি বিভিন্ন মাওলানাদের, বিভিন্ন ফতোয়াবাজদের দ্বারা, বিভিন্ন। অলরাইট, সো উই আর ব্যাক এগেইন। অ্যাডভার্টাইজিং নিয়ে কেন আমরা আলোচনা করছি তার একটাই কারণ, আপনি যদি ফরএভার বিজনেসের কথা চিন্তা করেন, আপনার কাস্টমাররা ব্রেন ওয়াশড, কোনো না কোনো কারণে তারা ব্রেন ওয়াশ। লেটস সে আপনি যদি তাদেরকে একটা সাবানের কথা বলেন, তারা কিন্তু অন্য সাবানের মাধ্যমে ব্রেন ওয়াশড হয়ে আছে। আপনি যদি তাদেরকে অ্যালোভেরা জেলের কথা বলেন, সে বলবে যে ভাই এই অ্যালোভেরা জেল জীবনের নামও শুনি না, এটা কি কামে দেয়, মাথায় দেয় না খায়। আপনি যখন এমপিডির কথা বলবেন তখন সে চিনবে না। সো দ্যাট ইজ দ্য অবস্টেকল। আপনি যখন আমাদের প্রোডাক্টের কথা তাকে বলবেন, কোনো না কোনো এই টাইপের রিলেটেড প্রোডাক্টের ইনফরমেশন তার কাছে আছে, এবং সেটা যখন তার এক্সপেকটেশন মিট করবে না তখন সে রেজিস্ট্যান্ট হবে। রেজিস্ট্যান্ট মানে কি? রেজিস্ট্যান্ট মানে হচ্ছে তার কাছে আপনি ইয়েস কথাটা শুনতে পাবেন না, খুব সহজেই সে গ্রহণ করবে না, যদি না আপনি তাকে উল্টো ব্রেন ওয়াশ করতে পারেন। তাহলে উল্টো কিভাবে ব্রেন ওয়াশ করতে হবে সেটা আমরা একটু পরে শিখবো, এখনই শেখাবো না, একটু পরে আমরা সেটা শিখবো। বাট এটা আপনাকে জানতে হবে যে মানুষের ব্রেন আসলে কিভাবে ওয়াশ হয়। আপনার কাছে যে অস্ত্র আজকে দিয়ে দিব সেই অস্ত্র হচ্ছে যে এই ব্রেন ওয়াশ করার জন্য ওই যে কলের ফোঁটা দেখতে পাচ্ছেন, এই কলের ফোঁটার হচ্ছে কি আপনি, অর্থাৎ আপনি চুজ করবেন আপনার ব্রেন কার দ্বারা আপনি ওয়াশ করাবেন। তারপর হচ্ছে কি নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমাদের সোশ্যাল মিডিয়ার কথা যদি আমরা একটু চিন্তা করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ব্রেন ওয়াশ হচ্ছি, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা ব্রেন ওয়াশ হচ্ছি, পত্রিকার মাধ্যমে আমরা ব্রেন ওয়াশ হচ্ছি। এখানে কে কে আছেন? খবর দেখেন আর পত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়া দেখেন প্রতিদিন। এমন কেউ আছেন যে কেউ দেখেন না? এমন কেউ আছেন যে পত্রিকা পড়েন না? এখন হয়তো লকডাউনের কারণে পত্রিকাগুলো আসতে পারে না, এই কারণে হয়তো পড়েন না, বাট পত্রিকাটা কিন্তু অনলাইনে পড়ে। অনলাইনে কিন্তু প্রথমেই খুঁজে বেড়ান যে পত্রিকা কোথায়, প্রথম আলো নিউজ কই, ডিবিসি নিউজ কই, সময়ের নিউজ কই, ওইটার নিউজ কই, সেটা লিখে। বিকজ আপনার ব্রেন স্কোরবোর্ড দেখবে। কিসের স্কোরবোর্ড দেখবে? কিসের স্কোরবোর্ড দেখবে? কয়জন করোনা আক্রান্ত হলো, কয়জন মারা গেল, কয়জন কি হলো। বিকজ আপনার ব্রেনকে মিডিয়া এভাবেই ব্রেন ওয়াশ করে রেখেছে। প্রতিদিন ঘুম থেকে উঠেই পত্রিকা দেখো যে কয়জন মারা গেল। এবার আসেন, এতদিন ধরে, অনেকদিন ধরে যারা পত্রিকা পড়ছেন, খবর দেখছেন, সবকিছু করছেন, নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো, এই পত্রিকা থেকে আপনার কি লাভ হয়েছে? কোন ইনফরমেশনটা আপনার জীবনে এই পত্রিকা থেকে আপনি কাজে লাগিয়েছেন? আপনি বলবেন কারেন্ট অ্যাফেয়ার্স যে হ্যাঁ, আপনি যদি বিসিএস পরীক্ষা দেন আপনার জন্য হয়তো কিছু কিছু ইনফরমেশন দরকার হবে, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট কেস, কারণ আপনার সেটা একটা পারপাস। বাট সাধারণ মানুষ হিসেবে আপনি কিসের খবর প্রতিদিন দেখছেন? এভরি সিঙ্গেল ডে হেডলাইন, আজকের দিনে করোনায় আক্রান্ত এত মানুষ, আজকের দিনে অমুক অমুক জেলায় 5 জন ধর্ষিত হয়েছে, আজকের দিনে অমুক অমুক রাজনীতিবিদ অমুক জায়গায় এটা করেছে, চাল চোর, গম চোর ইত্যাদি ইত্যাদি, একে মারছে, একে ধরছে, এই খবর
ছাড়া আপনি কি দেখছেন? হ্যাঁ, আপনি যদি বিজনেস করেন, দুই একটা বিজনেসের খবর হয়তো আপনাকে ইম্প্যাক্ট করতে পারে, বাট আমার মনে হয় না এখানে যারা রয়েছেন আপনার বিজনেসের খবরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, কোনো লাভ নাই, বরং আপনার ভয় লাগে, বিকজ আপনার ভয় লাগার জন্যই কিন্তু আপনি পত্রিকা খোলেন। মজার ব্যাপার হচ্ছে কিটা, কারণ কি জানেন, এই ব্রেনকে আপনি অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছেন। প্রতিদিন ঘুম থেকে উঠে ওটা না দেখলে ভালো লাগবে না, ডোপামিন বলে। কারণ ব্রেনে যদি ওই নেগেটিভ নিউজ না শুনেন, ওই খবরগুলো যদি না শুনেন, আপনার ব্রেনের কাছে শান্তি লাগবে না। আপনার ব্রেন মানে আপনি, আপনার কাছে শান্তি লাগবে না যতক্ষণ না দেখছেন, যতক্ষণ না শুনছেন, যতক্ষণ এটার ব্যাপারে একটা আপনি মন্তব্য না করছেন। দ্যাট ইজ হাউ দ্য মিডিয়া ব্রেন ওয়াশিং ওয়ার্কস এভরি সিঙ্গেল ডে। সো একটু পরে আপনাদের কাছে আমি সেই জিনিসগুলো দেব, ডেফিনেটলি সেই অস্ত্রগুলো দিয়ে দিব, কিভাবে আপনি এটা থেকে দূরে থাকতে পারেন, কিভাবে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে পারেন। সো দিজ আর দ্য মিডিয়াম। একটু আগে এই স্লাইডের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মিডিয়া আপনার ব্রেনকে ওয়াশ করা, এবং এগুলো খুবই 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 পাওয়ারফুল। কেন খুবই পাওয়ারফুল? কারণ আপনার যখন বুঝতে শিখেছেন, এবিসিডি বলা শিখেছেন, পড়াশোনা জানার আগে থেকেই আপনি এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এসেছেন। আপনার বাবা মা প্রভাবিত হয়েছে, আপনি প্রভাবিত হচ্ছেন। যা ঢোকার সেই 6-7 বছরের মধ্যে ঢুকে গেছে, বাকিটা আস্তে আস্তে আপনি ঢুকিয়েছেন পত্রিকা পড়তে পড়তে, টিভি দেখতে দেখতে, আর সেখান থেকেই আমরা প্রতিটা জিনিস সিদ্ধান্ত নিচ্ছি। That's simple. That's how brain functions. Now, brain কিভাবে ফাংশন করে সেটা আমরা একটু দেখি। This is how everywhere the programming sector, মানে আপনি যেখানে প্রোগ্রাম করবেন, the mind যেটাকে আমরা বলি, the mind meaning is the brain. That is what it is. Our mind is our brain. Now, আপনার ব্রেন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলেই আপনি সেই জায়গায় পেনিট্রেট করতে পারবেন। আপনার ব্রেন কিভাবে কাজ করে সেটা যদি আপনি জানেন, হ্যাঁ, আপনি হয়তো পত্রিকায় পড়েছেন, আপনি হয়তো বিভিন্ন আর্টিকেলে পড়েছেন বা ভিডিও দেখেছেন, বাট ইটস গন, ইটস আউট অফ দ্য প্র্যাকটিস। বাট ইমপ্ল্যান্ট কিভাবে করতে হয়, প্রোগ্রামিং কিভাবে করতে হয়, মনোযোগ দিয়ে না শুনলে আপনি পারবেন না, এবং রেগুলার এক্সারসাইজ না করলে আপনার মধ্যে সেটা চলে আসবে। সো দিস ইজ হাউ দ্য ব্রেন ওয়ার্কস। ব্রেন ইজ কানেক্টেড উইথ hundreds of thousands of neurons. এই নিউরনস এর মাধ্যমে প্রতিটা অ্যাক্টিভিটিস নার্ভাস সিস্টেম কি কানেক্টেড। সো এই নিউরনস গুলো কিভাবে আমাদের ব্রেনের সাথে কাজ করে, কি ওয়েতে কাজ করে, সেটা আমরা একটু দেখবো। The 3 layers of the mind. আমি মাইন্ড বলবো একটাই কারণে, কারণ it's the brain. Brain means mind. Mind means brain. 3টা লেয়ার আছে। টাইটানিক জাহাজের কথা যদি আপনার মনে থাকে, অ্যাক্সিডেন্ট যেভাবে হয়েছিল, সেই মানে জাহাজের নাবিক যে ছিল, সেই জাহাজের নাবিক কি দেখছে, একটা বরফের পাহাড়, কিন্তু এটার ভেতরে যে এত ডিপ বরফের পাহাড়, সেটা কিন্তু সে বুঝতে পারে নাই। উপর থেকে যতটুকু দেখা গেছে ততটুকুই সে দেখতে পেরেছে। বাট খেয়াল করে দেখেন, আমাদের মাইন্ড কিন্তু ঠিক একইভাবে কাজ করে। আইসিকলস, অর্থাৎ সমুদ্রের উপরে বরফের যে ছোট আভা দেখা যায়, সেটাই আসল নয়। তার 90% থাকে সেই সমুদ্রের গভীরে। 90% সেটা আঁচ করার কোনো ক্ষমতা আসলে আমাদের নাই, সেটা আঁচ করার কোনো ক্যাপাসিটি আমাদের অ্যাকচুয়ালি নাই। নাও আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই ব্রেন 3টা ভাগে বিভক্ত। অনেকেই শুনেছেন, অনেকেই জেনেছেন, অনেকেই হয়তো জানেন, বাট তারপরেও আমি আপনাদেরকে আবার বলছি। একটা হচ্ছে কনসিয়াস ব্রেইন, একটা হচ্ছে সাবকনসিয়াস ব্রেইন, আর একটা হচ্ছে আনকনসিয়াস ব্রেইন। সো আমরা যত চিন্তা ভাবনা, ডিসিশন মেকিং ইত্যাদি যাই করি না কেন, পেপার, পত্রিকা, ট্রেনিং ইত্যাদি সমস্ত কিছু কি দিয়ে করছি? কনসিয়াস ব্রেইনে করছি। মানে জেনে বুঝে যে আপনি এখন ট্রেনিং করছেন, হ্যাঁ 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 করছেন, অনেক কিছু আপনার ব্রেইনের সাথে মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, চিন্তার সাথে মিলে যাচ্ছে, অনেকের কাতুকুতু হচ্ছে, অনেকে ইয়েস ইয়েস করছেন, বিভিন্ন ভাবে করছেন। কিসের কারণে? কারণ আপনার এই কনসিয়াস ব্রেইন ব্যবহার করছেন 10%। সেই ইনফরমেশন গুলো কোথায় যাচ্ছে? সাবকনসিয়াস এবং আনকনসিয়াস, যেটাকে দুইটা মিলিয়ে আমরা আনকনসিয়াস ব্রেইন বলি। 50 to 60% বা 30 to 40%, অর্থাৎ টোটাল 90% হচ্ছে গিয়ে সাবকনসিয়াস এবং আনকনসিয়াস, যেটার উপর আপনার আমার কোনো কন্ট্রোল নাই।
কোনো কন্ট্রোল নাই। কার কন্ট্রোল আছে জানেন? বলেন কার কন্ট্রোল আছে? একটু গেস করেন, এই সাবকনশিয়াস এবং আনকনশিয়াস ব্রেনের উপর কার কন্ট্রোল আছে? আমি একটু চ্যাটে দেখতে চাই আপনারা ইন্টারঅ্যাক্ট করছেন কিনা। পরিবেশের, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে অ্যাডভার্টাইজিং এর, তারপর হচ্ছে মিডিয়ার যেগুলো রেগুলার বেসিসে দেখছেন, দিজ আর দ্য কানেকশনস। মিডিয়া, আপনি ছোটবেলা থেকে যে জিনিসগুলো দেখে এসছেন, বুঝে এসছেন, পড়ে এসছেন, যেটা ইমপ্ল্যান্ট নিয়ে এসছেন, দ্যাট ইজ হাউ দ্য সাবকনশিয়াস অ্যান্ড আনকনশিয়াস ইজ ক্রিয়েটেড। নাও এবার বলেন, আপনি যদি এখন ডিসিশন নেন, লেটস সে ফর এক্সাম্পল আপনি ডিসিশন নিচ্ছেন, আপনি মানে দুনিয়াকে উল্টে ফেলবেন, মানে আপনি পরিবর্তিত হয়ে যাবেন, আপনি কত পার্সেন্ট ব্রেন দিয়ে চিন্তা করছেন? 10%। এবার আসেন সাবকনশিয়াস এবং আনকনশিয়াস, সেখানে 90% এর ক্ষমতা। ওই ব্রেন আপনাকে বলে দেয়, বেটা তুই কি চেঞ্জ হবি, তোর এত বড় ক্ষমতা চেঞ্জ হওয়ার কোনো উপায় নাই বাবা, তুমি ছোটবেলা থেকে এই করেছো, তোমার দ্বারা পরিবর্তন সম্ভব নয়। তুমি পরিবর্তন হলে এলাকার মুরব্বী ওটা বলবে, তুমি পরিবর্তন হলে তোমার দাদা সেটা বলবে, তুমি পরিবর্তন হলে তোমার বন্ধু সেটা বলবে, সো তোমার দ্বারা পরিবর্তন সম্ভব নয়। তাহলে কে জিতে যাবে? জিতে যাবে 90%. So that is how our brain actually works. Simple. So our brain has 3 layers: conscious, যেটা আমরা 10%, যেটা এখন আমরা ব্যবহার করছি, সাবকনশিয়াস এবং আনকনশিয়াস, যেটা আপনার ভিতরে অলরেডি তৈরি হয়ে আছে, যার যার বয়স অনুযায়ী সেই জায়গাতে তৈরি হয়ে আছে। নাও এই সাবকনশিয়াস এবং আনকনশিয়াস, অর্থাৎ কনশিয়াস মাইন্ড এন্ড সাবকনশিয়াস মাইন্ড, এটার মধ্যে কি কি ধরনের ইনফরমেশন প্রসেস হয় এটা আপনাদেরকে একটু জানতে হবে। নাম্বার 1, এই কনশিয়াস মাইন্ডে উইল পাওয়ার এখানে জেনারেট। যেমন আজকে আলোচনা শুনে আপনার হয়তো ইচ্ছা জাগছে যে হ্যাঁ আমি আজকেই পরিবর্তন হয়ে যাবো, আপনার একটা ইচ্ছা জেগেছে, আপনার একটা মোটিভেশন আসছে, আপনার একটা ইন্সপিরেশন আসছে। তো এটা দিয়ে আপনি কি করবেন? একটা লং টার্ম মেমোরি তৈরি করবেন। এগুলো যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে একটা মেমোরি তৈরি হবে। যেভাবে আপনি মুখস্থ করেন, যে কোনো টেস্টে যারা হাফেজ আছেন, কোরআন কিভাবে মুখস্থ করেন, রেগুলার বেসিসে এই 10% দিয়ে মুখস্থ করতে হচ্ছে, আপনার মেমোরিতে ঢুকে যাচ্ছে। না, লজিক্যাল থিঙ্কিং, এই 10% দিয়ে আমরা চিন্তা করে দেখি কোনটা ভালো কোনটা মন্দ, এই ভালো মন্দ বিচার করে আমরা ডিসিশন। আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যারা একটু পণ্ডিত মানুষ, মানে অনেক অ্যানালিটিক্যাল মানুষ, তারা অনেক ক্রিটিক্যাল চিন্তা করতে পারে, যেমন সায়েন্টিস্ট, তারপর ইত্যাদি এই ধরনের জিনিসগুলো, তারা এই ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের ব্রেন প্রসেস করে। সো 4টা জিনিস, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, আপনি যে মনে রাখছেন সেটার ইনফরমেশন, লজিক্যালি থিঙ্কিং করছেন কোনটা করলে কি হবে, প্রেম করলে প্রেম পাওয়া যাবে, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে, ঘৃণা করলে ঘৃণা পাওয়া যাবে, এই ধরনের লজিক্যাল কনসিকুয়েন্সেস আপনার ব্রেন 10% হ্যান্ডেল করছে। এবার আসেন সাবকনশিয়াস মাইন্ড বা 90% ব্রেন আমাদের কি করছে? 90% ব্রেন ইটস বেসড অন বিলিফস, মানে বিশ্বাস। তাহলে বিশ্বাস কবে থেকে জন্ম হয়েছে আপনার ভিতরে? সেই ছোটবেলা থেকে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে বছরের পর বছর গিয়ে তারপর একটা জিনিসের প্রতি আপনার বিশ্বাস এসেছে। ইমোশন, আবেগ, ভালোবাসার আবেগ, ভালোবাসা কিভাবে আসে? 10% দিয়ে ভালোবাসা হয় না। হয় কি? অনেকে বলেন না যে প্রথম দেখাতেই প্রেম। কিভাবে আসে? প্রথম দেখাতে প্রেম হয় কেমনে ভাই? সম্ভব? ইয়েস সম্ভব। কি কারণে? কোনো কারণে ছোটবেলা থেকেই হয়তো যখন বয়সের আপনি বুঝতে শিখেছেন, এরকম একজন মেয়েকে বা একজন একটা পুরুষকে আপনি হয়তো কল্পনা করেছেন, দেখার সাথে সাথে আপনার প্রেম জেগে গেছে, মানে দেখার সাথে সাথে মনে হয়েছে যে আপনি প্রেম করে গেছেন। সো আবেগ, অনুভূতি, ভ্যালিউজ, মোরাল ভ্যালিউজ, পরিবারের ভ্যালিউজ, সমাজের ভ্যালিউজ ইত্যাদি। হ্যাবিটস মানে হচ্ছে অভ্যাস, আপনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে ঘুম থেকে উঠেন, কিভাবে আচার আচরণ করেন, কিভাবে মুরব্বীদের সাথে চলাফেরা করেন, একদম ছোটবেলা থেকে আপনার যে ব্যবহার হয়ে আসছে সেই জায়গা থেকে এই হ্যাবিট তৈরি হয়েছে। সো হ্যাবিটের কথা যদি বলি, আপনি যদি আজকে ডিসিশন নেন 10% দিয়ে,
লেটস সে 10% দিয়ে আজকে ডিসিশন নিচ্ছেন, কালকে 3 মাইল দৌড়াবেন। এবার আসেন কালকে সকালে ঘুম থেকে যখন 3 মাইল, আরে বাবা রে 3 মাইল কেমনে দৌড়াবো, না ভাই একটু ঘুমাই থাকি, না আজ কালকে করবো, কালকে করবো। বিকজ আপনার ভিতরে সেই অভ্যাস নাই, ছিল না। দ্যাটস ওয়াই 10% কোনো কাজে আসবে না। সিম্পল। প্রোটেক্টিভ রিঅ্যাকশনস, প্রোটেক্টিভ রিঅ্যাকশনস মানে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে লেটস সে আপনি যখন রিকশা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন যে রাস্তায় হাঁটতেছেন, পিছন থেকে হঠাৎ করে ডাইং করে কি হলো, একটা রিকশা হর্ন দিয়ে দিল, আপনি কি করেন, লাফ দিয়ে আরেক জায়গায় চলেন, রাইট? কেমনে সম্ভব? আপনি নিজেকে সেভ করছেন without any thinking, because আপনার সাবকনশিয়াস মাইন্ডে ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার প্রোগ্রামিং আল্লাহ তাআলা করে দিয়েছে, আমাকে করে দিয়েছে। সো এটা কেবল প্রোটেক্টিভ রিঅ্যাকশনস, ইমিডিয়েটলি সেই নিউরন, সেই হরমোনস জেনারেট হয় এবং আপনি লাভ দিয়ে সেখানে সরে যাচ্ছেন এবং আপনি নিজেকে বাঁচাচ্ছেন। লং টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি অর্থাৎ লং টার্ম মেমোরি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এমন কোনো কষ্ট, এমন কোনো আনন্দ, এই জিনিসগুলো যেটা আপনাকে আবেগ আপ্লুত করেছে, ছোটবেলায় কোনো সিনারি, কোনো ছবি, কোনো বিষয়, এটা দেখবেন যে সারা জীবন আপনার মনে আছে। অনেক ঘটনা আপনার জীবনে আছে, আপনি কোনোদিন ভুলতে পারবেন না। বিকজ কি কারণে? কারণ আপনার বিশ্বাসের সাথে, আবেগের সাথে, ভ্যালুজের সাথে এগুলো কানেক্টেড ছিল, বিধায় আপনার সেই লং টার্ম মেমোরি হিসেবে সেটা হয়েছে। তারপর হচ্ছে ইমাজিনেশন, কল্পনা। এই কল্পনা বা ইমাজিনেশন কোত্থেকে আসে? 90% থেকে আসে। খেয়াল করে দেখেন, আজকে আপনি ভিডিও কনফারেন্সে ট্রেনিং করছি, কথা বলছি, একজন আরেকজনকে দেখছি। কেউ যদি কল্পনা না করতো, কেউ যদি এই ছবিটা না দেখতো, তাহলে কি এটা সম্ভব ছিল? সম্ভব নয়। শুধু 10% দিয়ে পসিবল? ইটস নট পসিবল। কেউ না কেউ ভেবেছে, কেউ না কেউ কল্পনা করেছে, কেউ না কেউ এরোপ্লেনের ছবি ভেবেছে, সেটার একটা প্রোটোটাইপ তৈরি করেছে হাজার হাজার বছর আগে, শত বছর আগে কেউ না কেউ দেখেছে এবং সেটার প্রতি সে লেগেছিল আবিষ্কার না হওয়া পর্যন্ত, ফেল না করা পর্যন্ত। So that's how imagination works. So imagination, let's say for example, আমি আপনাদেরকে বলি, চোখ বন্ধ করে একটু ভাবেন আপনি অমুক জায়গায় যাচ্ছেন, আপনি জীবনে সফল হয়ে গেছেন। অনেকে আমার কথা হাসেন বা হাসবেন, অনেকে বলে যে কি কয়, কি বলে, কি না বলে, বিভিন্ন জায়গায় শুনেছেন। বাট এটা এখন যদি আপনাকে দেখায়, এখন যদি আপনাকে বলি, আপনি যদি চিন্তাই করতে না পারেন আপনার 1 বছর পরে আপনার লাইফ কেমন হবে, সেই ছবিটা যদি আপনি দেখতে না পারেন, সেটা কোনোদিন অ্যাচিভ করা যাবে না। বিকজ আপনার ব্রেন কখনো এই যে কনসিয়াস মাইন্ড, এগুলো লেখাগুলো দেখছেন, এই লেখা কখনোই সে স্টোর করতে পারে না। মানে কি? এই লেখা সে কখনো বুঝতেই পারে না। আমার ব্রেন সে কিভাবে মনে রাখে জানেন? ছবির সাহায্যে। সো আপনি 1 লক্ষ টাকা চান, প্রতি মাসে ইনকাম করতে চান, ফর এক্সাম্পল, এই 1 লক্ষ টাকার মুভি বা ছবি বা পিকচার যদি আপনার ব্রেন না বুঝতে পারে, ইমাজিনেশন করে যদি সেই ছবিটা আপনি না বুঝাইতে পারেন ব্রেনকে, সেটা কোনোদিন আছে গ্যারান্টি। এবার বলেন যে যারা শিক্ষিত না, যারা পড়ে নাই, ইয়েস, যারা পড়ে নাই তারা চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখে। আজকে অনেক মানুষ যারা পড়াশোনা করে না অনেক বেশি সফল, বিকজ তারা চোখ বন্ধ করে দেখেছে, আমি এই জীবন চাই না, আমি এই জীবন চাই, আমি একটা গাড়িতে করে ফিরতে চাই, আমি এত টাকা কামাতে চাই, আমার টাকা আসলে আমার জীবনটা এরকম হবে। এটার জন্য শিক্ষিত হওয়া লাগে না, এটার জন্য কি লাগে না, আপনার ব্রেন কিভাবে ফাংশন করে সেটা বোঝা লাগে না। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, তার ইমাজিনেশন, কল্পনা শক্তি যত বড়, সে তত বেশি সফল। ব্যবসায় বলেন, আর্টে বলেন, সাহিত্যে বলেন, যে কোনো জায়গায় যান খুঁজে দেখেন, যার কল্পনা শক্তি যত রিয়েল, যত পরিষ্কার, সে জীবনে তত বেশি সফল। সো আমি যদি জীবনে কখনো কোনো কিছু অর্জন করতে না পারেন, আপনার দোষ দিয়েন না, বিকজ আপনি বোঝেন না। এই কারণে বোঝেন না, কারণ সেটার ছবি আপনার সামনে কখনো আসে না, কারণ আপনার 90% ব্রেনে সেটা রেকর্ড, সেটা কোনো ইনফরমেশন আপনি সাথে দেন।
আরেকটা হচ্ছে ইনটুইশন। ইনটুইশন কি? বিভিন্ন ধরনের ইমাজিনেশন, অভিজ্ঞতা, এই জিনিসগুলো করতে 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 ব্রেন আগে থেকে আজ করতে পারে যে এই জিনিসটা হতে যাচ্ছে, এই জিনিসটা ঘটতে যাচ্ছে। অনেকে জ্যোতিষী 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 বললেন, মানে কি বলে যে অমুক বাবা তমুক বাবা, চেহারা দেখি বলে দেবে। ইনটুইশন, দ্যাটস দ্য পাওয়ার অফ ইনটুইশন। লজিক্যাল অ্যানালিসিস, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন। লেটস সে ফর এক্সাম্পল আমি একভাবে কথা বলছি, অনেকেই খেয়াল করবেন যে আমার হাত নাড়ছে। কেন আমার হাত নড়ছে ভাই? ওয়াই? আমি তো বুঝি না যে আমার হাত নড়ছে। আবার আপনিও কিন্তু একটু আগে বলার আগে কিন্তু আপনি আমার হাতের দিকে তাকাচ্ছিলেন না, আপনি কিন্তু আমার চেহারার দিকে তাকাচ্ছিলেন। হয় আপনি স্লাইডের দিকে তাকাচ্ছেন, অথবা ওখানে ভিডিও আপনাদের যাদের দেখতে পাচ্ছেন তাদের দিকে তাকাচ্ছেন। বাট যেই মুহূর্তে আমি বললাম যে আমার হাত কিভাবে নাড়ছে, আমি কিভাবে এক্সপ্রেশন দিচ্ছি, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার 90% থেকে আসছে। দ্যাটস কল্ড দ্য ইনটুইশন, দ্যাটস হাউ দ্য ব্রেন ফাংশনস। এবং এই যে এই 90%ই এটার কি সাবকনশিয়াস, যেটা আমাদের কোনো কন্ট্রোল, এবং এটা পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব ইনফরমেশন দ্বারা আপনার সেটা তৈরি হয়। সো 10% দিয়ে আপনি যদি নতুন কিছু করতে চান, ওর যে 10% দিয়ে যদি আমি বললাম যে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, আপনি ইয়েস 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 বললেন, সকালবেলা ভুলে যাবেন। কি কারণে ভুলে যাবেন? বিকজ আপনার 90%-এ এই রিলেটেড কোনো ইনফরমেশন নাই। সিম্পল কথা। সো দ্যাটস হাউ দ্য ব্রেন ওয়ার্কস। সো এই দুইটা পার্থক্য যদি আপনি বুঝতে পারেন, লেটস সে আপনি আমাদের কোনো প্রোডাক্ট কারো কাছে নিয়ে যাচ্ছেন, তাহলে তাকে আপনি 10% হচ্ছে গিয়ে অ্যালো অ্যাভোকাডো সোপ ফর এক্সাম্পল, এই সাবান লাগালে এটার মধ্যে ভিটামিন এ বি সি ডি ই ইত্যাদি এই আছে, এটা দেখতে গ্রিন, এটা ফরএভার বানিয়েছে, বিশ্বের সেরা সাবান। সো এই জিনিসগুলো দিয়ে সে কি করছে? 10%, রাইট? বাইং ডিসিশন হবে না, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, আমরা সেটা দেখবে। তাহলে তাকে যদি ওই সাবান আমাকে কেনাতে হয়, তাহলে আমাকে কোথায় আঘাত করতে হবে, কোন জায়গায় তাকে ইনফরমেশন দিতে হবে, তার নিজের অজান্তে এই 90%-এর দিকে তাকে আমাকে যে ইনফরমেশন দিতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলে সাবানের কথাই, লেটস সে তার আবেগ এবং তার এই মুহূর্তে তার প্রবলেম হচ্ছে কি, তার প্রবলেম হচ্ছে তার ত্বক তেল তেলে হয়ে যায়, তার এই প্রবলেম হচ্ছে, সেটা আছে। সো আপনি যদি তার বন্ধু হন, একটা রেপোর আপনার সাথে আছে, তার একটা বিশ্বাস আপনার সাথে কানেকশন ব্রিজ আছে না, আপনি যদি বলেন এই যে তুমি এতদিন ধরে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করতেছো, এটা করতেছো, তুমি দেখছো তোমার চেহারার অবস্থা কি হয়ে যাচ্ছে, এবং এইভাবে যদি করতে থাকো, তুমি কিন্তু এক সময় তোমার চেহারা অনেক কালো হয়ে যাবে, এবং এই সময় তোমার ত্বকটা নষ্ট হয়ে যাবে। আর এই ত্বকটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করবা তুমি? স্পেশালি মেয়েদের ক্ষেত্রে সেটা ঘটে। নাও আমি এক আপাকে চিনি, যদি আপনি ব্যবহার করে থাকেন ভালো কথা, তুমি আমার চেহারা দেখছো, এই যে এমন জায়গায় আগে আমার এরকম হইতো, আগে আমার সেরকম হইতো, এই যে এই যেটা নাম হচ্ছে অ্যাভোকাডো সোপ, এটা লাগানোর পর থেকে আমার যে কি অবস্থা আমি তোমাকে বুঝাতে পারবো। এত ফ্রেশ লাগে, আর এটার গন্ধটা এত চমৎকার। কয়েকদিনের মধ্যে ব্যবহার করেই দেখলাম যে আমার এই ধরনের সমস্ত দাগ এসে ধীরে 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 চলে যাচ্ছে। এবার বলেন, আপনি 90%-এ তার প্রবলেম নিয়ে তার ইমোশনসে আঘাত করছেন, রাইট? তার বিশ্বাসে আঘাত করছেন, বিশ্বাসে কাতুকুতু দিচ্ছেন। তখন সে বলবে যে তাই নাকি, আরে আমি তো এটাই খুঁজতেছিলাম। তখন এটার মধ্যে এ আছে না, বি আছে না, অ্যালোভেরা আছে না, অ্যাভোকাডো আছে, কিচ্ছু জানতে চাই, সে আর কিছুই জানতে চাইবে না। তাও বলবে যে আপা আমাকে এটা দেন। That's how you sell. সিম্পল। এই জন্যই এই ওয়ার্কশপ, এই জন্য এই জিনিসগুলো অনেকেই বলে যে ভাই দাম বেশি বলে, এটা বলে সেটা বলে, এই জিনিসগুলো বলবেন। সো ধীরে ধীরে আপনারা যখন এই টেকনিকগুলো আমরা যখন স্কিলস লেভেলে আলোচনা করব, সেখানে যখন অ্যাপ্লাই করতে থাকবেন, দেখবেন যে আপনার কাছে এই বিজনেস পানির মতো সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পানির মতো আপনার কাছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আছে, এরকম অনেক উদাহরণ আপনারা দিবেন, আপনাদের মাঝে আমি প্র্যাকটিস করাবো, এবং যে জিনিসগুলো আপনারা শিখবেন। সো দ্যাট ইজ হাউ ইউ গো। নাও লেটস গো ফরওয়ার্ড। নাও এই ব্রেন কনশাস এবং আনকনশাস যে কোনো চিন্তা, ওই যে থটস বলেছিলাম, চিন্তা বলেছিলাম, আপনি যখন চিন্তা করবেন, প্রোগ্রামিং করে যখন চিন্তা করছেন,
ওই চিন্তা বা প্রথমে যে চিন্তাটা করবেন, এই চিন্তাগুলো আপনাকে কি করবে, এই যে ব্যাক এন্ড ফোর্থ, এই যে আমি একটু আগে অ্যারো দিয়েছিলাম, কনসিয়াস থেকে নেবে আনকনসিয়াসের সাথে মিলাবে, কনসিয়াস থেকে নেবে আনকনসিয়াসের সাথে মিলাবে। লেটস সে আপনি যদি এখন আপনার ব্রেনকে বলেন আগামী মাস থেকে আমি 2 কোটি টাকা কামাবো, আপনি যদি এখন গোল নেন আগামী মাসে থেকে আমি 2 কোটি টাকা কামাবো, আপনার ব্রেন কি বলবে? বলেন আপনার ব্রেন কি বলবে, চ্যাটে লিখেন। আপনার কি মনে হবে? আপনার ব্রেন আপনাকে মেসেজ দেবে, বেটা তুমি কি মানে আমার সাথে পারবে না, এটা বলবে না। আপনার ব্রেন আপনাকে বলবে তুমি আমার সাথে মশকরা করো, তোমার 14 গোষ্ঠীর জীবনে 1 মাসে 2 কোটি টাকা কামাইছে। এক্স্যাক্টলি, নট পসিবল বলবে না, নট পসিবল, কারণ আপনার ব্রেনের তো কোনো আওয়াজ নাই, সে আওয়াজ দিবে না। সে আপনি ওই যে 10% দিয়ে, এই 10% দিয়ে আপনি যেটা চিন্তা করছেন সে 90% সে ইনফরমেশন দেবে আপনার জীবনে কখনো 2 কোটি টাকা কামিয়েছেন কিনা। সো 2 কোটি টাকা কামিয়েছেন কিনা, আপনি সেলের দিকে যাবেন না। বিষ্ণুপদ যেটা আছেন এই কথাগুলো শুনেন, আমরা এখনো সেলে আসি নাই, ঠিক আছে, আমরা এখনো সেলিং এ আসি নাই। এই কথাগুলো আপনি মনে রাখুন, আমরা কি বলছি কি আলোচনা করছি এগুলো নোট করুন। সেল টেল ভুলে যান, ফরএভারের ব্যবসাও ভুলে যান, ঠিক আছে। নাও 90% ব্রেন আপনাকে কি বলবে, 90% ইনফরমেশন, বেটা তুমি আমার সাথে মশকরা করো না, তোমার 14 গোষ্ঠীর জীবন হতো 2 কোটি টাকা মাসে কেউ আর্ন করে। মানে হচ্ছে যে আপনার হিস্ট্রি নাই, 90% কোনো ইনফরমেশন নাই 2 কোটি টাকা। সো আপনার ব্রেন তো আপনার সাথে কথা বলে না, আপনার ব্রেন আপনাকে বলবে না তুমি পারো না, তখন আপনার ব্রেন দিয়েছে জীবনে তো করি নাই, কিভাবে শুনুন, কোনো ইনফরমেশন না, আপনি বাউলা হয়ে যাবেন, যেটাকে খাঁটি বাংলায় বলা হচ্ছে বাউলা বলা। মানে হচ্ছে আপনার ব্রেন মানে সে কোনো খেয়ে খুঁজে পাবে না, বলছে হয় পাগল হয়ে গেছো তুমি। যদি কারোর সাথে শেয়ার করেন, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, বাবা মা, তার সাথে যদি শেয়ার করেন আগামী মাস থেকে আমি 2 কোটি টাকা কামাবো, মশকরা করে পাগল হয়ে গেছো নাকি কি হয়ে গেছে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বাট জীবনে কিছু কিছু পাগল আপনি হয়তো দেখেছেন, সে হয়তো রিয়েলি করেছে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমাকে কামাতেই হবে। তারপর দিন থেকে সে কি প্রতি সেকেন্ডে সে চোখ বন্ধ করে দেখা যায় সে 2 কোটি টাকা কামাচ্ছে। 2 কোটি টাকা হলে তার এই হবে, 2 কোটি টাকা হলে তার সেটা হবে, 2 কোটি টাকা হলে তার এইটা হচ্ছে, এবং সেই অনুযায়ী সে অ্যাকশন দিচ্ছে, সে অনুযায়ী সে কাজ করে যাচ্ছে। এইটা দেখছে আর কাজ করে যাচ্ছে, দেখছে আর কাজ করে যাচ্ছে, দেখছে আর কাজ করে যাচ্ছে, দেখছে আর কাজ করে যাচ্ছে। দেখা যাবে যে ওই 1 মাসের মাথায় 1.5 মাসের মাথায় সে 2 কোটি টাকা না কামালেও সে চোখ বন্ধ করলেই 2 কোটি টাকার লাইফস্টাইল দেখতে পাচ্ছে। সে নিজেকে মনেই করছে যে আমি এখনই 2 কোটি টাকা কামাচ্ছি। দেখা যাবে যে উইদিন এ শর্ট টাইম, হয়তো 1 মাসের মধ্যে না, হয়তো 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে দেখবে সে ঠিকই 2 কোটি টাকা কামাচ্ছে। কারণ কি, আপনার ব্রেইনের কাছে পরিষ্কার ছবি চলে এসেছে, 90% পরিষ্কার ছবি চলে এসেছে। লেটস সে এই 90% আপনি আপনার লাইফস্টাইল অনুযায়ী, আমি বলি আপনার লাইফস্টাইল অনুযায়ী আমরা আমাদের সেশনটা একটু দীর্ঘায়িত হবে, মাত্র 10 মিনিট রয়েছে, 10 মিনিট পরে আপনারা আবার জয়েন করবেন, আরো 10 মিনিটের প্রয়োজন হবে আমরা সেই জায়গায় যেতে। সো এই 90% জায়গায় আলটিমেটলি আমরা যদি খেয়াল করে থাকি, এই 90% জায়গায় যদি আপনি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করবেন, এইটার লক্ষ্য দেন, গোলস দেন, এবং প্রতিনিয়ত যদি 2 লক্ষ টাকা আসলে কিভাবে লাইফ চলে সেটার ছবি যদি আপনি তাকে দেখাতে পারেন, 90% ধীরে 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 সেটা ইমপ্ল্যান্ট হয়ে যাবে, সেটা প্রোগ্রামড হয়ে যাবে। তখন 10% যদি আপনি বলেন যে আমি ঘুমাবো, বলবে যে ডেপেটা ওঠো, যাও মানুষের সাথে কথা বলো, যাও ফরএভার অফিসে যাও, প্রোডাক্ট নিয়ে আসো, যাও রিটেল করো, যাও জয়েনিং করো। That's how it works, simply. So আমার কাছে আসলে আপনি কাজ, কয়টা প্রোডাক্ট বিক্রি করছেন, কয়টা টুথপেস্ট বিক্রি করতে পারছেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট প্লিজ। এই ওয়ার্কশপে থাকাকালীন আপনি কয়টা টুথপেস্ট কেমনে বিক্রি করেন এগুলো ভুলে যান, আপনি কয়টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন সেগুলো ভুলে যান। এগুলো অটোমেটিক আপনার ব্যবহারের সাথে চলে আসবে, আচার আচরণে চলে আসবে। ওই যে
কোটি কোটি টাকার ব্র্যান্ড অ্যাম্বাসেডররা যেভাবে অ্যাট্রাক্ট করে, আপনার কথা শুনে মানুষ আপনার কাছ থেকে নেবে। আপনি অটোমেটিকলি কখন যে সাবানের কথা বলে ফেলবেন, কখন যে আরজি প্লাসের কথা বলে ফেলবেন, আপনি নিজেও টের পাবেন। That's called the programming. That's called the programming. Now, আমরা যদি একটু আগে বাড়ি, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামিং এ যেভাবেই শুরু হচ্ছে, এই ব্যাক এন্ড ফোর্থ ইনফরমেশন গুলো আপনার মাঝে নিয়ে আসতেছে, আর তখনই কি হচ্ছে, একটা ম্যাসিভ বিহেভিয়ারাল প্যাটার্ন তৈরি হচ্ছে, ব্রেন ওয়াশিং তৈরি হচ্ছে। না, একটু আগে যেটা বললাম, এই যে ছোটবেলা থেকে মিডিয়া দেখছেন, পলিটিক্যাল নেতাদের দেখছেন, প্রত্যেক দিন থেকে উঠে ফেসবুক, করোনা ইত্যাদি, এটা আছে সেটা আছে, এই যে ব্রেন ওয়াশ করতে 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 এখন কি আপনার বিহেভিয়ার কি হবে, ভাই করোনাটা যাক, তারপরে দেখা যাক। এখন আপনি আমার কথা যতই শোনেন, কারণ আপনি 10% দিয়ে শুনছেন, কারণ করোনা শুরু হওয়ার পর থেকে আপনি বাসায় বসে আছেন, প্রতিদিন নিউজ দেখছেন, প্রতিদিন ভয় পাচ্ছেন, প্রতিদিন ভয় পাচ্ছেন, এভরি সিঙ্গেল ডে ভয় পেতে 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 আপনি যখন কালকে কিছু একটা করার চিন্তা ভাবনা করছেন, আপনার ব্রেন বলবে হ্যাঁ বুঝছি ভাই, হ্যাঁ সবই তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে করোনাটা চাপ, তারপরে দেখা যাবে কি হচ্ছে, লোক আমি তো বাইরে বাইরে এই হয়ে যাবে, এটা করলে সেই হয়ে যাবে। সো দ্যাটস হাউ দ্য বিহেভিয়ার চেঞ্জেস, ব্যবহার সেভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। সো এই জিনিস, এই টেকনিক যদি আপনি বুঝতে পারেন, জীবনে আপনার কাছে কোনো বাধাই থাকবে না। ইউ ক্যান প্রোগ্রাম ইউর লাইফ। আর যে চিঠি লেখার মতো যে বসে কম্পিউটারে আপনি বানান ভুল ছাড়া চিঠি লিখতে পারবেন। তার মানে হচ্ছে কি, আপনি যে রকম লাইফ চান সেই রকম লাইফে আপনি ক্রিয়েট করতে পারবেন। ফরএভারকে ব্যবহার করে আপনি যা চান যদি দেখতে পারেন, আর এই টেকনিক গুলো যদি কাজে লাগাতে পারেন, ডেফিনেটলি আপনি যেখানে যেতে চান, যত টাকা কামাতে চান, প্লাস আপনি যদি 1000 কোটি টাকা কামাতে চান, দ্যাট ইজ আপনার ব্রেনের জন্য 1000 কোটি টাকার ছবি আপনার ব্রেনে আসবে না, কারণ আপনার 90% ব্রেনে সেই জিনিস না। 1000 কোটি টাকা আপনি কি করবেন? দ্যাট ইজ ইললজিক্যাল। তখন এটা কি হবে যে ব্রেন বার্স্ট করবে। বাট এটা আবার ভেবে নিয়েন না, ফারুক ভাই আপনি বলছেন এভাবে যদি প্রোগ্রাম করি, সো দ্যাটস লজিক্যাল থিংকিং। ওই যে লজিক্যাল থিংকিং দিয়ে আপনার ব্রেনে কিন্তু ইনফরমেশন যাবে, তখনই বিহেভিয়ার তৈরি হবে। সেটা রিলেটেড হইতে হবে আপনি কিভাবে চাচ্ছেন সেই জীবনকে। লেটস সে আপনার যদি 1000 কোটি টাকা থাকে বা 100 কোটি টাকা থাকে বা মাসে 3 লাখ টাকা যদি থাকে, আপনার লাইফস্টাইল, কাপড় চোপড় ইত্যাদি, আপনি যেভাবে ঘুম থেকে উঠবেন, চলাফেরা করবেন, এটা 1000 কোটি টাকা থাকলেও যেভাবে চলবেন, রাইট? আপনি 3 লাখ টাকা কামাইলেও যেভাবে করবেন, একই মোর অর লেস। দেখা যাবে যে আপনার ঘুমের সুন্দর একটা বেড করতে কত টাকা লাগে, সুন্দর একটা ফ্ল্যাট করতে কত টাকা লাগে, সুন্দর একটা বিছানা করতে কত টাকা লাগবে, সুন্দর একটা গাড়ি কিনতে কত টাকা লাগবে। সো এটা 1000 কোটি টাকা হইলেও আপনার লাইফস্টাইল যেরকম হবে, মাসে 3, 4, 5 লাখ টাকা কামালেও দেখা যাবে যে আপনার লাইফস্টাইল সেরকমই হচ্ছে। বাকি অ্যাসেটস যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার ব্রেনের সাথে ইনফরমেটিভ নয়, এগুলো হচ্ছে বোনাস হচ্ছে, এগুলো আপনার কি হচ্ছে, বোনাস চলে যাচ্ছে। নাও সো দিস আর দ্য এভরি সিঙ্গেল ওয়্যার, এভরিবডি, সবাই কি করছে, এই আপনার ব্রেনকে, আমার ব্রেনকে কুড়ে 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 খাচ্ছে। ফ্যামিলি মেম্বার, সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষ এভাবে ভূতের মতো কি করছে, প্রতিনিয়ত নেগেটিভ ইনফরমেশন, পজিটিভ ইনফরমেশন, বেশিরভাগ ইনফরমেশন আর আমার ভিতরে ঢুকে যাচ্ছে, বিকজ আমার কোনো প্রোটেকশন নাই। সো প্রোটেকশন নাই কেন? বিকজ আই ডোন্ট নো, কারণ আমাকে যা ঢুকাবে আমি তাই নিই। বাট আপনি যদি জানেন আজকে থেকে ঢুকবে না, আজকের পর থেকে আসলেই ঢুকবে না, বিকজ এখন আপনি জানেন বা জানছেন, এবং এটাকে যদি প্র্যাকটিস করেন, ডেফিনেটলি সেটা আপনার চলে আসবে। সো নাও আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কাকে আপনি দায়িত্ব দেবেন আপনার এই ব্রেন ওয়াশ? বলেন, আশেপাশের সমস্ত মানুষকে, নাকি আপনি নিজেই সেই দায়িত্ব দেবেন? বলেন, এই ব্রেন ওয়াশ করার জন্য কাকে দায়িত্ব দেবেন? চ্যাটে লিখেন, এই ব্রেন ওয়াশ করার জন্য কাকে দায়িত্ব দিবেন? ইয়েস। এবং নিজে করার জন্য আমি মাত্র আপনাকে ব্রাশ দিলাম, এই পর্যন্ত কি দিয়েছি? ব্রাশ দিয়েছি, কিন্তু সাবান এখনো দিই না। কি দিলাম? ব্রাশ দিলাম, ব্রাশ দিয়েছি, যেটা দিয়ে ওয়াশ করবেন সেটা দিয়েছি, কিন্তু সাবান দেই না এখনো। এই সাবান একটু পরে আসবো, সাবান সেটা নিয়ে আলোচনা করবো।
তো সাবানের জায়গায় যদি চিন্তা করেন আমাদের তো এমপিডি আছে, এমপিডি দিয়ে ধোবেন নাকি? হ্যাঁ, সাবান দেব, একটু অপেক্ষা করেন, সাবান দেব। সো নাও দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন এই ছবিটা আপনার কাছে ইম্পর্টেন্ট। এই ছবির দিকে আপনি 2-4-5 সেকেন্ড তাকিয়ে থাকেন এবং চিন্তা করেন যে আপনার ব্রেনকে কাকে ওয়াশ করার দায়িত্ব দেবেন। মিডিয়াকে দেবেন, নাকি অ্যাডভার্টাইজমেন্টকে দেবেন, নাকি নেতাকে দেবেন, নাকি আপনার বন্ধু বান্ধবকে দেবেন, নাকি আত্মীয় স্বজনকে দেবেন? সো দ্য কন্ট্রোল শুড বি ইউ, অর্থাৎ আপনি কিভাবে নিজেকে সেই ব্রাশটা ব্যবহার করতে পারেন। নাও হু ইজ কন্ট্রোলিং ইউর মাইন্ড? একটু আগে যেটা আলোচনা করলাম, সো দে আর কন্ট্রোলিং ইউর মাইন্ড। এই মাইন্ডকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে এত বছর ধরে আমার ভিতরে যে ইনফরমেশন গুলো ঢুকলো, আমার ভিতরে যে এই যে ছবিগুলো ঢুকলো, আমার ভিতরে যে এই যে লেখাপড়া ইত্যাদি সমস্ত কিছু আপনার ঢুকেছে, চিন্তা ভাবনা আচার আচরণ ব্যবহার ইত্যাদি সমস্ত কিছু কিভাবে ঢুকেছে? এই এন্ট্রি পয়েন্টের মাধ্যমে। এই এন্ট্রি পয়েন্টটা কি? সায়েন্সের ভাষায় যেটাকে বলা হয় দ্য 5 সেন্সেস। এই এন্ট্রি পয়েন্টের মাধ্যমেই ঢুকে। আর বাচ্চারা যাদের বলেছিলাম আমি আপনাদের সাথে, এই বাচ্চারা 1 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আপনারা সাথে সাথে আবার জয়েন করে ফেলবেন। আই নো আর মাত্র 10 মিনিট এটা শুরু করার পরে আমরা 10 মিনিট থাকবো, তাহলে আলোচনাটা পরিপূর্ণ হবে। এই পরিপূর্ণ যখন হয়ে যাবে তখনই আমরা এই সেশনটা শেষ করবো। আশা করি আপনারা জয়েন করবেন এবং খুবই মজা পাবেন এবং বিশ্বাস করি আপনাদের খুবই ভালো লাগছে। আবার আপনাদের রিক্যাপ করার জন্য ডেফিনেটলি আমরা একটা রেকর্ডিং ব্যবস্থা করি সবসময়। হয়তো কালকে সেই রেকর্ডিংটা আপনাদের লিডারদের কাছ থেকে পেয়ে যাবেন। অন্তত এই সেশনটা বারবার আপনি করবেন, এই সেশনটা আপনি বারবার করবেন। সো আমি ব্যাক করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি, এই মিটিংটা শেষ করে দিচ্ছি। আপনি কি করবেন? আবার জয়েন করে ফেলবেন। যাই হোক, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা 45 হয়ে গেছি খুব অল্প সময়ের মধ্যে। লেটস গো ব্যাক টু দ্য এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ এন্ট্রি পয়েন্টটা বোঝার জন্য আমাদের যেটা দরকার, খুব সিম্পল বিষয়। আপনাদের বাসায় যদি আপনাদের ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে থাকে, তাহলেই আপনারা বুঝে যাবেন দিস ইজ হাউ ইট ওয়ার্কস। 5 এন্ট্রি পয়েন্টস। 5 এন্ট্রি পয়েন্টস মানে কি? দেখেন, বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অডিটরি, অর্থাৎ তারা শুনে এবং তারা দেখে, এই দুইটা জিনিস দিয়ে তাদের ইনফরমেশন, তারা চিন্তা করতে পারে না। তো এই দুইটা জিনিস দিয়ে তারা যেটা দেখবে তখনই কিন্তু তারা সেটাই করবে। তো ফার্স্ট ইনফরমেশন আমাদের কিভাবে যাচ্ছে খেয়াল রাখেন, অডিটরি এন্ড ভিজুয়াল। ফার্স্ট কথা হচ্ছে সাবকনশিয়াসে ইনফরমেশন ঢোকার প্রথম রাস্তা হচ্ছে কান। কান দিয়ে যা আমরা শুনি সেটা ইমপ্ল্যান্ট হচ্ছে। সেই কান দিয়ে আমরা কবে থেকে শোনা শুরু করেছি? জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সাউন্ড, রাইট? এবার বলেন, মুসলমানরা আমরা আজান হলে, স্পেশালি জন্মভূমিষ্ঠ হলে মুরব্বীরা বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সবাই বলেন, কি বলেন? আজান দেওয়ার জন্য, রাইট? আজান হচ্ছে কি, কিসের কারণে? আজান কিন্তু ওই মানুষকে শোনানোর জন্য না, বাচ্চাকে শোনানোর জন্য। তার প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দটি যাতে তার কানে যায়। বুজুর্গরা, আলেমরা হাদিসে বিভিন্ন জায়গায় এই আজান দেওয়ার রীতি তারা দিয়ে এসেছেন, বিকজ অফ প্রথম যে শব্দটা সে শুনবে সেটাই যাতে হয় মুসলমানদের জন্য। স্পেশালি আমরা যেটা ট্রেডিশনে রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের মাধ্যমে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই আল্লাহর নামটি প্রথম সে তার কানে শুনে, এটা মুসলমান হিসেবে, এটা আমাদের মুসলমানের রীতি। সো দ্যাটস দ্য ফার্স্ট ইনফরমেশন সে দেখে। এবং ভূমিষ্ঠ হওয়ার পর সে যখন চোখটা খুলে তার চেহারা দেখে, মায়ের চেহারা।
the information starts, subconscious brain starting to develop. এর আগে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন এই মায়ের পেটে থাকতে একটা জিনিস তারা দেখতে পারে, তাদের আর কোনো সেন্স থাকে না, শুধু একটাই সেন্স থাকে, সেটা হচ্ছে কান দিয়ে তারা শুনতে পারে। দে ক্যান হিয়ার। ওই বয়স থেকে আপনারা সবাই জানেন কিনা জানি না, আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, সেটা হচ্ছে মানুষের প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ব্রেন, যেটাকে ভ্রূণ বলা হয়। এই ভ্রূণটাই হচ্ছে ব্রেন। এই ব্রেন থেকেই ধীরে 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 সমস্ত কিছু ডেভেলপ। আল্লাহ তাআলা কারিশম্যাটিক ভাবে, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই, আমি বিশ্বাস করি না কখনোই যে কোনো মানুষের আজ পর্যন্ত সাধ্য নাই, সাধ্য হবেও না এই রিপ্রোডাকশন করা। হয় জিন লাগবে, ওখানে হয়তো অনেক মানুষ রয়েছে জিনের মাধ্যমে হয়তো তৈরি করবে, বাট একদম যে প্রসেসে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছে সেই প্রসেসে সম্ভব নয়। প্রাণীর কতকে তৈরি করছে সেটা সম্ভব। সো দেখেন, এই জন্ম থেকে এই পর্যন্ত প্রথমে বাচ্চারা যখন বড় হচ্ছে কি দেখছে? আপনারা আওয়াজ শুনছে, বলো বা বা বা। কিছুদিন পরে সে যখন আস্তে আস্তে সে বলে যে বা বা বা, তার মানে সে বাবা বলা শিখছে। বাবা কাকে বলে সে শিখছে, মা 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 মা। সে মা শব্দ আপনার কাছ থেকে শুনছে, তার কানের কাছে যে আপনি বলছেন বলো মা বলো মা, এভাবে শুনছে। তো ফার্স্ট ইমপ্ল্যান্ট, ফার্স্ট প্রোগ্রামিং শুরু হচ্ছে রেগুলার বেসিসে। তাহলে এন্ট্রি পয়েন্ট কি? কান এবং চোখ। এবার আসেন বড় বয়সে কিভাবে এন্ট্রি পয়েন্ট হচ্ছে। এটা তো ছোটবেলায় গেল, যখন আপনি বোঝেননি। এই জন্য আমার খুব প্রিয় একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর ব্রুস লিপটন, ইনি নিউরো সায়েন্টিস্ট। তাকে সবসময় আমি ফলো করি, তার মানে আর্টিকেল পড়ি, ভিডিও দেখি, সমস্ত কিছু করি, এবং হি ইজ ওয়ান অফ মাই মেন্টর স্পেশালি নিউরো সায়েন্স। এবং আমারও ব্যক্তিগতভাবে আমি নিউরো সায়েন্স নিয়ে খুব বেশি পড়াশোনা করি, এবং আমি এই সাবজেক্টটাকে খুব ভালোবাসি। এই জন্যই খুব মজা করে এবং হয়তো এই কথাগুলো বলতে পারছি আপনাদের সামনে, এবং দিস ইজ মাই প্যাশন, টক অ্যাবাউট দ্য নিউরোসায়েন্স। কান এবং চোখ, অর্থাৎ এই দুইটা, অডিটরি এবং ভিজুয়াল, আমরা ফিলিংসে পরে আসছি। অডিটরি এবং ভিজুয়াল এই দুইটা দিয়ে কি করছে, বড় অবস্থায় আপনি কি শুনছেন? বাসা থেকে যখন বের হচ্ছেন, কানে কানে যার সাথে ফোনে কথা বলছেন, এই তো নেগেটিভ কথা, নেগেটিভ কথা, নেগেটিভ কথা, নেগেটিভ। ভিডিও যখন দেখছেন, দেখার পরে আসছে, ভিডিও দেখছেন ও শুনছেন, টিভি যখন দেখছেন আর শুনছেন, কি শুনছেন? করোনা করোনা করোনা, তারপরে হচ্ছে গিয়ে এতজন মারা গেছে, এটা হয়েছে, সেটা হচ্ছে, সেখানে এটা বলেছে, বিএনপি এটা বলেছে, খালেদা এটা বলেছে, অন্য জায়গায় দর্শন হয়েছে, অন্য জায়গায় মারামারি হয়েছে, অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। সো এটা কিন্তু একদিনে হয়নি, এখনো শুনছেন, এখনো ঢুকছে, বিকজ এটা কন্ট্রোল করার ক্ষমতা আপনার আমার নাই। এটা ঢুকবেই, ঢুকে যাবে। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন ঢুকাবো না, তাও সম্ভব না, ঢুকবেই, 100% ঢুকবেই। আমরা একটু পরে সেই সাবান দেবো কিভাবে ঢুকবে না। সো কান এবং চোখ দিয়ে আমাদের ঢুকে, তারপর নাক দিয়ে আমাদের ঢুকে, আমরা ঘ্রাণ নেই। এই বাচ্চারা যখন ঘ্রাণ শিখে, কি সুগন্ধ! আপনি সেন্টের গন্ধ কিভাবে বুঝেন? আতরের গন্ধ আর ময়লার গন্ধ, এই দুইটার পার্থক্য কিভাবে বুঝেন? সেন্স, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো দিস ইজ সেন্স। এটা কি করছে? সাবকনশিয়াসে এই ইনফরমেশন ঢুকে যাচ্ছে, কনশিয়াস ব্রেন দিয়ে সাবকনশিয়াসে ঢুকে যাচ্ছে, এই 5টা গেটওয়ে, এন্ট্রি পয়েন্ট দিয়ে। আরেকটা হচ্ছে এই ফিলিংস, মানে আপনার চামড়া দিয়ে। অনেকে দেখবেন যে একটু স্ট্রেস হলে এই চামড়া কেমন জানি শরীরে কাঁপাকাঁপি হয়ে ওঠে। তারপর এমন কিছু আবেগ ঘন কথা শুনলে দেখবেন যে আপনার শরীরের রোম দাঁড়িয়ে যায়। এমন কারো হয়েছে? এই 4টা যে সেন্স বললাম, এই 4টা সেন্স দিয়ে আপনি একটা সিনেমা দেখছেন, এই সিনেমা দেখতে 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 টপ টপ করে কি হচ্ছে, আপনার চোখের পানি পড়তেছে, আর আপনি করে কাঁদতেছেন। আপনি জানেন নাটক দেখতেছেন, আপনি জানেন মুভি দেখছেন, বাট আপনি কান্না করছেন। How is that possible? Because কান দিয়ে যা শুনছেন, চোখ দিয়ে যা দেখছেন, নাক দিয়ে যা প্রাণ নিচ্ছেন, যে ফিলিংটা হচ্ছে, এই সমস্ত কিছু একত্রীভূত হয়ে আপনার ওই 90%-এ কোনো এক কালের কোনো একটা গল্পের সাথে ম্যাচ করে গেছে, বিধায় আপনার চোখ দিয়ে টকটক করে পানি বেরোচ্ছে আপনার নিজের অজান্তে। সো লাস্ট এন্ট্রি পয়েন্ট কি? লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে গিয়ে টেস্ট। জিহ্বা দিয়ে আমরা যেটা টেস্ট নিচ্ছি,
সো এই 5টা হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই 5টার দিয়ে আপনি কি করবেন, আপনার সাবকনশিয়াসকে চেঞ্জ করতে পারেন। তাহলে সাবান মনে হয় কাছাকাছি চলে আসেন, অনেকে বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। তো এই 5টা জিনিস দিয়ে যা ঢোকাবেন একদিনে ঢোকালে হবে না, কারণ আপনি যার যার বয়স অনুযায়ী, কারো কারো এখানে বয়স 50 আছে, কারো কারো 60 আছে, কারো কারো 20 আছে, কারো কারো 30 রয়েছে, কারো কারো 50 মানে 25 রয়েছে। এই 25 বছর ধরে আপনি যেটা ঢুকাইছেন একদিনে পাল্টে যাবে, এত সহজ না। সো ইউ নিড টু ওয়ার্ক হার্ড এটার জন্য। সেটা সহজ টেকনিক রয়েছে, ডেফিনেটলি আই উইল টিচ ইউ দ্যাট, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। এই 5টা সেন্সকে আপনাকে কাজে লাগাতে হবে। এই 5টা সেন্সই হচ্ছে আপনার সাবান। এই 5টা সেন্স দিয়ে আপনি কি ইনফরমেশন নেবেন এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। সো এই সাবকনশিয়াসে যখন এই ডাটাগুলো যাচ্ছে এভরি সিঙ্গেল ডে বিভিন্ন ভাবে, তখন কি হচ্ছে, তখন আপনার প্রোগ্রামিং শুরু হয়ে যাচ্ছে। তখন আপনি বর্তমানে কি হচ্ছে, আপনি যদি ফরএভারের বিজনেস করতে চান তাহলে কি এটার ব্যাপারে কোনো ডাটা নাই। বলবেন যে আমি কেমনে করবো, আমি জানি না, মানুষ দাম বেশি বলে, মানুষের বলছি আমি যা পারি তাই বলছি, আপনার 10% ইউজ করে বলছি, কারো 10% খোঁজা দিচ্ছে, 90% তো খোঁজা দিতে শিখেন। আজকে শিখবেন কিভাবে 90% খোঁজা দিতে। তো এই 90% যদি খোঁজা দিতে পারেন, দেখবেন যে দর দর করে আপনার সাথে মানুষ কি আপনার ব্যবসার কথা শুনছে, আপনি যেই লেভেলেই থাকুন না কেন। এই শুধু এই টেকনিক যদি আপনি ব্যবহার করতে পারেন কথা বলার সময়, দ্যাটস অল। দেখেন সাবকনশিয়াস মাইন্ডের রেকর্ডিং বাটন সবসময় অন থাকে, এটা বন্ধ করার ক্যাপাসিটি আপনার আমার থাকে। কিন্তু আপনার আমার কিসের ক্ষমতা রয়েছে বলেন তো? আপনার আমার ক্ষমতা রয়েছে ওই যে 10%। চোখ দিয়ে কি দেখবো এটা আমি কন্ট্রোল করতে পারি, কান দিয়ে কি শুনবো এটা আমি কন্ট্রোল করতে পারি, রাইট? সো এই দুইটা হচ্ছে মেইন জিনিস যে আমার 10% কে আমি ব্যবহার করছি। সো লেটস সে ফর এক্সাম্পল, চোখ দিয়ে যদি আপনি খারাপ জিনিস না দেখেন তাহলে সেটা ইনফরমেশন আপনার যাবে না। সো দ্যাট you can protect your mind, you can hypnotize your mind। কান দিয়ে যদি খারাপ খবর না শুনেন তাহলে সেটা আপনার কাছে যাবে না। নাও খারাপ শুনবো না, ভালো কথা। নাও আগে যেটা আছে এটা কিভাবে মুছবো, এটা কিভাবে মুছবো, এটা এভাবেই মুছবো। সেটা হচ্ছে যে প্রতিদিন যদি ওই জিনিসগুলোকে আমি চেঞ্জ করতে পারি, ওভারলোড দিতে পারি, ডেইলি দিচ্ছি, ফিলিংস হচ্ছে, ডেইলি দিচ্ছি, ফিলিংস হচ্ছে, ডেইলি দিচ্ছি, ফিলিংস হচ্ছে, ডেইলি দিচ্ছি, এভাবে 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, মিনিমাম 42 days to up to 41 days পর্যন্ত যদি একাধারে আপনি এই ইনফরমেশন কন্ট্রোল করতে পারেন এবং নিউ ইনফরমেশন আপনার ব্রেনে দিতে পারেন, আপনার ব্রেন নতুন জিনিস গ্রহণ করে ফেলবে। 90% এর নতুন ডাটা ইনপুট হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। এটা ছোট্ট একটা উদাহরণ দেই কিভাবে সম্ভব। লেটস সে এখানে অনেকেই আছেন, আমাকে একটু চ্যাট বক্সে জানান কে কে মোটরসাইকেল চালাতে পারেন। অ্যাডভান্স প্রশ্ন না করি, যা শুনছেন কি কি ইনপুট দিব সেটা তো আপনার তো প্রশ্ন তো শেষ হয়নি। সি 90% ব্রেন করে ভাই দাও, এখনই দাও, এখন দিলে কোনো কাজ হবে না। সো অনেকেই পারেন। সো প্রথম দিন চিন্তা করেন যেদিন আপনি ফার্স্ট দিন মোটরসাইকেল শিখেছেন এবং শিখে রাস্তায় বেরিয়েছিলেন। রাস্তায় যখন বেরিয়েছিলেন দেখবেন যে আপনি সামনের জিনিসটা ঠিক আছে কিনা, তারপরে এই যে একটু ব্যালেন্স হয় কিনা, এই পায়ে ঠিক মতো গিয়ার দিতে পারলেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা, রাইট? একটু ভয়ে ভয়ে ডানে বায়ে তাকাইতে যখন স্টার্ট করে তারপরে কোনো রকম একটু ব্যালেন্স আসছে, আপনি সামনে আছেন। এভাবে একদিন চালালেন, 2 দিন চালালেন, 3 দিন চালালেন, 4 দিন চালালেন, 5 দিন চালালেন। এখন কি করেন মোটরসাইকেলে উঠে? না তাকান গিয়ারের দিকে, না তাকান রাস্তার দিকে, না তাকান ডাইনে, না তাকান বামে, ভুম করে স্টার্ট দিয়ে চলা শুরু করেন। এটা যদি বুঝতে পারেন, then you know how to program your mind. This is how regular basis এ practice new information যেটাই অ্যাচিভ করতে চান জীবনে। মাসে 5 লাখ টাকা কামাতে চান, সেটাও সম্ভব। কাউকে ভালোবাসতে চান, সেটাও সম্ভব। কাউকে let's say for example কাউকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে চান, সেটাও সম্ভব। আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে চান, সেটাও সম্ভব।
অর্থাৎ এই টেকনিক দিয়ে এভরিথিং ইজ পসিবল, আপনি সবকিছুই অ্যাচিভ করতে পারেন। এবং সেই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি শিখবো কিভাবে সেই জিনিসটা আমরা অ্যাচিভ করা যায়। নাও এই এক্সাম্পলটা দিলাম একটাই কারণে, বেসিক্যালি আপনি যাতে খুব সহজে লেমেন্স টার্মে সেটা বুঝতে পারেন। তখন আপনি কি বলেন, আপনার মাইন্ডকে আপনি হিপনোটাইজ করতে পারবেন। হিপনোটাইজ মানে হচ্ছে যে আপনার মাইন্ডকে যেভাবে বলবেন, মাইন্ডকে বলবেন ডানে যাও, সে ডানে যাও। মাইন্ডকে বলবেন এই মাসে 5 লাখ টাকা কামাও, দেখবেন যে কেটে কেটে 5 লাখ টাকা হয়ে গেছে। মাইন্ডকে বলবেন আগামী মাসে 3 লাখ টাকা কামাবো, 3 লাখ টাকা কামিয়ে ফেলবেন। ঠিক একইভাবে বলবেন যে এই মাসে 10 সিসি করবো, 10 সিসি হয়ে যাবে। আগামী মাসে 100 সিসি করবো, 100 সিসি হয়ে যাবে। So that is how the more you practice, the more you act, the more it becomes systematized, automatic. Now let's say আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমির খানের এই ছবিটার আপনারা অ্যাডভার্টাইজটা অনেক আগে দেখছেন, ঠান্ডা মতলব কোকা কোলা, রাইট? ঠান্ডা মানেই হচ্ছে কোকা কোলা। সো ডিসিশন মেকিং পাওয়ার কিভাবে হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো ছবিতে দেখে দেখে দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে দেখে দেখে। এখানে হয়তো অনেকেই আছেন কি আছেন যে দোকানে গিয়ে বলেন যে ভাই একটা কোক দেন, কেন ভাই বলতে পারেন না একটা কোল্ড ড্রিঙ্ক দেন? মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কোল্ড ড্রিঙ্কের কথা বলেন, দোকানদার বলবে যে কি দিব ভাই, কোন কোল্ড ড্রিঙ্ক দেবো, পেপসি দিব নাকি কোক দিব নাকি মিরিন্ডা দিব নাকি এটা দিব, আপনার সামনে 10টা ব্র্যান্ড খালি করে দেবে। তখন আপনি চিন্তা করবেন কি যে এরকম এটার মধ্যে আমির খান তো বলছিল ঠান্ডা মতলব কোকা কোলা, তার মানে আমাকে ভাই কোক দেন, কোকা কোলা দেন। সো দ্যাটস হাউ আওয়ার ব্রেইন ফাংশন। সো আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের কাস্টমারের কাছে যান, সে তো আপনার প্রোডাক্ট বলবেই দাম বেশি, কারণ সে তো এই বেচারার জীবনে এই প্রোডাক্টের নামও শুনে নাই, সেটা দেখেও নাই, সে আমির খানের অ্যাডভার্টাইজমেন্টও দেখে নাই অ্যাভোকাডো সোপ দিয়ে। তার ব্রেনে তো কোনো ইনফরমেশনই নাই। সো তার ব্রেনে একভাবেই সেই ইনফরমেশন দিতে পারেন আপনি, সেটা হচ্ছে তার ইমোশনে আঘাত করতে হবে, তার আবেগকে আপনার আঘাত করতে হবে, তার কল্পনাকে আপনার ব্যবহার করতে হবে। দ্যাটস হাউ আমরা গোয়িং ফরওয়ার্ড এই স্কিলস গুলো আমরা আলোচনা করব, কিভাবে আমরা সেটা আলোচনা করতে পারি। নাও লেটস গেট ব্যাক টু দা উদাহরণ। আমরা উদাহরণটা হয়তো বুঝতে পেরেছি, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। নাও ইউর থটস সব সময় স্টপ দিতে পারবেন না, অন, ইউ নো। আপনি এই চিন্তাটাকে কি করতে পারবেন, লাল বাটন দেওয়া আছে, এটা থামাতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন। কনসিয়াস থট অর্থাৎ এই মুহূর্তে আপনি কি চিন্তা করবেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট আনকনসিয়াস থট, এটা আপনার পক্ষে সম্ভব না। অনেকেই হয়তো জুতা কিনতে গিয়েছেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনি আরো রিলেট করতে পারবেন। দেখবেন যে ফার্স্ট যে জুতার দোকানে গেলে তখন তো অনেক শো জোড়া জুতা থাকে, হঠাৎ করে দেখবেন যে আগে তো আপনি একটা মনের মধ্যে একটা কল্পনা করে গেছেন যে আমি এই কালারের এরকম একটা জুতা কিনবো। দোকানে যখন যাচ্ছেন ঠিক ওই কালারটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে, দোকানদারকে জিজ্ঞেস করলেন যে ভাই এটার দাম কত। এত জুতা থাকতে আপনি ওই লাল রঙের ওই জুতাটার প্রতি কেমনে হাত গেল, কেমনে চোখ গেল? আর চোখ গেলা যাওয়ার পরেও তারপরে আপনার ব্রেন ভেরিফাই করছে, আচ্ছা ঠিক আছে রাখেন আমি একটু দেখি, ঘুরে আসি। এরকম ঘুরতে ঘুরতে সারা মার্কেট ঘুরে ফেললেন, ঘুরে ফিরে দেখবেন যে শেষ পর্যন্ত ওই জুতাটাই নিলেন। কেন? বিকজ এই জুতার ছবি আপনি দোকানে যাওয়ার আগেই দেখেছেন। That's how we buy things. এভাবেই আমরা জিনিসপত্র কিনি, প্রত্যেকটা মানুষ। তো প্রত্যেকটা মানুষ এইভাবেই ডিসিশন নেবে। তো আপনার এই ফরএভারের কথা মানুষ যতই বলেন কোনো লাভ নেই, আপনি অ্যাভোকাডো সোপের কথা যতই বলেন, আরজি প্লাসের কথা যতই বলেন, কোনো লাভ নেই। আপনাকে কি করতে হবে, এই আনকনসিয়াস চিন্তা, সে কেন এই আরজি প্লাস খাবে, আরজি প্লাস তার কাছে কোনো মাইনে রাখে না। তার কাছে কি মাইনে রাখে, তার কাছে মাইনে হার্ট পেইন। ভাই আপনার এতদিন ধরে পেইন হচ্ছে, এত ডাক্তার দেখালেন, এত কিছু করলেন, সব কিছু করলেন, আমি একটা প্রোডাক্টের নাম জানি, এটার নাম হচ্ছে আরজি প্লাস। যদি খান, আমি অনেক মানুষকে চিনি যারা খুবই উপকৃত হয়েছে। ওরকম 3টা ব্লক ছিল, অমুকের 2টা ব্লক ছিল, অমুকের এটা ছিল, তারা খেয়ে 3-4 মাসে বেশ ভালো পাবে, 2টা ব্লক ভালো হয়ে গেছে। তখন যে বলেন যে ভাই বলেন কি, আমি এত ডাক্তার দেখালাম, এত কিছু করলাম, কেউই তো এরকম কিছু বলতে পারলো না। আপনি বিশ্বাস না করলে ওনার সাথে কথা বলেন যিনি ব্যবহার করছে, আর এই হচ্ছে বিষয়, এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন। এখন সে লজিক্যাল থিঙ্কিং করছে, ইমোশন যা ঢুকানোর ঢুকাই দিচ্ছেন, ভাই এটা খাইলে আপনার হার্টের ব্যথা কমে যাবে।
নাও হি ডিসাইডস, ভাই জিনিসটা তো খুবই ভালো, আমাকে একটু দিয়ে যান। সে কিন্তু খায় না, কিন্তু সে বললো জিনিসটা তো খুবই ভালো। কিভাবে বলছে ভালো? বিকজ সে বিভিন্ন ভিডিও দেখছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন পড়ছে, ব্লগ পড়ছে, এলার্জিনিন কি সেটা সে তখন লজিক্যালি সে সেই ইনফরমেশনকে ভেরিফাই করছে। দ্যাটস ওয়াই আপনার কাস্টমার আরজি প্লাস কিনেছে। খেয়াল করে দেখেন, এভাবেই আপনি বিক্রি করেছেন। আপনি যে আরজি প্লাস ডাক্তার ফরিদ মুরাদের মতো প্রেজেন্টেশন দিয়েছেন, দিয়ে বিক্রি করছেন তা কিন্তু নয়, সেটা নয়, সেভাবেই আপনি কিনেছেন। সো এই আনকনশিয়াস থটকে আমরা কন্ট্রোল করতে পারি না। সো আপনি যেই দুইটাকে কন্ট্রোল করতে পারেন সেই দুইটাকে নিয়েই আমরা কথা বলবো, আর সেই দুইটাই হচ্ছে আপনার সাবান। এই সাবান কিভাবে আসবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং আগামী পর্বে সেটা কথা বলবো। সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার। আজকে এই পর্যন্তই রাখবো। অলওয়েজ রিমেম্বার, মানুষ আমরা সব সময় লজিক্যালি বা রেশনালি কখনোই সিদ্ধান্ত নেই না। মজার ব্যাপার, আপনি যদি ফরএভার লিভিং এ জয়েন করেছেন, একটু খেয়াল করে দেখেন, সাইন আপ যখন করেছেন, 2cc যখন করেছেন, তখন কিন্তু লক্ষ কোটি টাকা কামাবেন এই ভেবে কিন্তু আপনি জয়েন করেন নাই। কোন একটা কথায় আপনার মনে হয়েছিল যে না, এখান থেকে একটা ভবিষ্যৎ করা সম্ভব, কোনো না কোনো স্বপ্নের সাথে আপনার মিলে গিয়েছিল, ওই তখন 2cc করেছেন, আশা খুঁজে পেয়েছেন, স্বপ্নের সাথে মিশে গেছে, এইরকম একটা ফিলিংস আপনার ভিতরে এসেছিল, এই জন্য সাইন করেছেন। বাট এটা কন্টিনিউয়াস থাকেনি। একদিন, 2 দিন, 4 দিন পর মানুষের কাছে যখন প্রোডাক্ট নিয়ে গেছেন বা কথা বলেছেন, তখন কি হচ্ছে? তখন সেটা হারিয়ে গেছে। অর্থাৎ আপনি ডিসিশন নিয়েছেন ফরএভার ইজ দ্য বেস্ট কোম্পানি, এই জন্য না। সো স্টপ টকিং অ্যাবাউট ফরএভার ইজ দ্য বেস্ট কোম্পানি। এটা লজিক্যাল থিঙ্কিং। আগে প্রথমে আপনাকে যে কথা বলতে হবে সেটা হচ্ছে আপনি কেন করবেন এই বিজনেস। ভাই দেখেন, আপনার হাতে কি অপশনস আছে এই সিচুয়েশনের মধ্যে। আপনি একটা জব করছেন, পাশাপাশি যদি আরো 50,000 টাকা ইনকাম করতে চান খুব অল্প বিনিয়োগ দিয়ে, কি এমন বিজনেস আপনার আছে? আমি একটা ব্যবসা চিনি, দেখেন এই ব্যবসাটা এরকম, এভাবে আপনি এই বিজনেসটা করার সুযোগ পাচ্ছেন। আপনাকে তার পেইনে আঘাত করতে হবে, তার প্রয়োজনে আঘাত করতে হবে, তার আবেগে আঘাত করতে হবে। আর আমরা আপনার ইনভাইটেশনে সেগুলো থাকতে হবে। আমরা যখন ইনভাইটেশনে আলোচনা করবো তখন সেগুলো ডিটেইলস আলোচনা করবো। সো ইমোশন ইজ দ্য নিউ লজিক। আমরা প্রত্যেকেই ইমোশনালি ডিসিশন নেই। আমি প্রমাণ করে দিতে পারবো, আপনি যাকে বিয়ে করেছেন তাকে ইমোশনালি ডিসিশন নিয়েছেন, লজিক্যালি কখনো চিন্তা করতে পারেন না। আপনি যার সাথে প্রেমে পড়েছেন, লজিক্যালি তার বংশ ভালো, এই ভালো, সেই ভালো, এইসব চিন্তা করে কিন্তু তার সাথে প্রেমে পড়েন, হয়ে গেছে। সো উই ডিসাইড বেসড অন ইমোশন। আবেগের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নিই। নাও আজকের এন্টায়ার ট্রেনিং এ এবং ইভেন ফরএভারে আপনি যে এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করছেন, ভবিষ্যতে আপনি ফরএভারকে নিয়ে কোথায় যেতে চান, কি করতে চান, ওই 90%-এ আমি এখন কাতুকুতু দিচ্ছি আপনাকে। আমি যেহেতু কাতুকুতু একটু দিচ্ছি, আপনি আরেকটু কাতুকুতু দেন, সেটাকে বের করে ফেলেন এবং সেই কারণটাকে বের করেন। এখনই সিদ্ধান্ত নেন, এখনই 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেন, কালকে সাবান দিয়ে দেব। এই সাবানগুলো ব্যবহার করে প্রতিদিন আপনি সেখানে ঘষা মাজা করলে ফরএভারে আপনার চেয়ে বেশি সফল আর কেউই হবে না। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমি 2-1টা প্রশ্ন নিব, 2-4-5 মিনিট, মানে 2-3টা প্রশ্ন নিব। কালকে আমরা ঠিক সেম টাইমে আমরা ডে 5 নিয়ে আসবো। আজকে ডে 4 এর আলোচনা এখানে আছে, এবং যে কথাগুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো আপনারা প্রত্যেকেই একটু সিরিয়াসলি নেবেন এবং একটু চিন্তা করবেন, যাতে কালকে নতুন কি অ্যাট্রাকশন, সেই সাবানটা এখনো তৈরি হয় না, কিন্তু কিছু কিছু সাবান দিয়েছি, ব্রাশ দিয়ে দিয়েছি, সাবানটা এখনো দেই নাই। সেই সাবানটা আপনাদের সামনে দেব আগামীকাল, এবং সেই সাবানটা ব্যবহার করে আশা করি আপনি জীবনে যা চান তাই অ্যাচিভ করতে পারবেন। বাট আপনার মূল লক্ষ্য হচ্ছে সবচেয়ে সহজে যেটা এই মুহূর্তে অ্যাচিভ করা সম্ভব, যেটা ফরএভারের গাড়িকে ব্যবহার করে সম্ভব আপনার পক্ষে সেই জিনিসটা অর্জন করা। সো লেটস গেট ব্যাক টু আওয়ার পার্টিসিপেন্ট। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনে থাকার জন্য। আমার খুবই ভালো লেগেছে, বিকজ আই লাইক নিউরোসায়েন্স, এবং আমি খুব এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে এই জিনিসগুলো আলোচনা করতে গিয়ে। অনেকেই ইয়ে করেছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা, হ্যাঁ কারেন্ট ছিল না, নো প্রবলেম, নুরুল ইসলাম সাহেব আপনি পেয়ে যাবেন। আপনি জানেন ভালো করে আপনার এই মন্তব্য করা ঠিক হয়নি, বিকজ ইউ নো দ্যাট ইউ উইল বি গেটিং ইট। তো যাই হোক, এখানে কারো প্রশ্ন থাকলে আপনারা একটু প্রশ্ন করতে পারেন।
যতটুকু আলোচনা করেছি, কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। অলরাইট, সো আশা করি কারো কোনো প্রশ্ন নেই। সো আপনাদের ম্যানেজারদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে এই মিটিংটা শেষ করার, আমি এখানেই মেসেজটা দিয়ে দিচ্ছি, ফেসবুকে আর দিচ্ছি না, বেশিরভাগ ম্যানেজার এখানেই আছেন। তারপরে যারা নেই তাদেরকে একটু আমাদের মিটিংয়ে নিয়ে আসবেন। আমরা 10 থেকে 15 মিনিটের জন্য আমরা একটু রিক্যাপ করব। যারা ম্যানেজার রয়েছেন তারা এই আপনাদের লিংক দেওয়া আছে অলরেডি, ম্যানেজার লিংক, সেখানে আপনারা জয়েন করবেন। আর আপনারা যারা আমাদের সাথে আজকে ছিলেন আজকের এই চতুর্থ দিনে, আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন, ভালো লেগেছে আপনাদের কাছে। এখানে আবারও ভাই আমার দাদা আছেন, দাদা বারবার বলে যাচ্ছেন প্রোডাক্ট যদি কেন, যদি তো ক্রিয়েট করবেন আপনি ভাই। তো এতক্ষণ কি শুনলেন? এতক্ষণ আপনি কি করলেন? আপনাকে আপনার দাদার উদ্দেশ্যে একটা বলি, আপনি কি এমন কোন উদাহরণ শুনেছেন, গল্প শুনেছেন যে পানি পড়া খেয়ে রোগ ভালো হয়ে গেছে? দাদা আপনি শুনেছেন? দাদা শুনেননি? পানি পড়া খেয়ে তাবিজ লাগিয়ে মানুষ মানে কঠিন রোগ থেকে ভালো হয়ে গেছে। নুরুল ইসলাম সাহেব, আপনার বয়স হচ্ছে বুঝতে পারছি, একটু চিন্তা করেন। সবকিছু আপনার এখানে মন্তব্য করার দরকার, আপনার কাছে লিংক দেওয়া আছে। তো যাই হোক, সো এটা হচ্ছে গিয়ে ওই 90% যদি আপনি বিশ্বাস করায় দিতে পারেন, প্রোডাক্ট তো কাজ করবেই। আপনি প্রোডাক্ট কাজ সেটা করবে না, কি করবে না সেটা আপনি ভ্যালিডেট করবেন। সো যাই হোক, নাজমুল হোসেন ভুইয়া আপনি হাত তুলতে চেয়েছেন। আমরা খুব বেশি প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বাট তারপর আপনি কথা বলুন। জি, অল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। অনেক ভালো লাগছে আজকে প্রোগ্রাম। স্যার, এই যে লাইট আলটা দিয়ে যে আমরা রোজা থাকা যায় এই ব্যাপারে একটু জানতে চাই। আমরা সেখানে যাইনি। জি বলুন, তারপরে আমি উত্তর দিচ্ছি। লাইট আলটা দিয়ে কি মানে রোজা থাকার যায় কিনা, জায়েজ আছে সেহরি কিনা? খেলে মানে সেহরি খাওয়া যায় এবং রোজা থাকা যায়। জায়েজ আছে কিনা এটা সেটা বলবো রোজা নাকি? থাকা যাবে কিনা? না জায়েজ না, মানে রোজাটা থাকা যাবে কিনা? ভাই, লাইট আলট্রা এক গ্লাস খেলে আপনি সারা দিনে যে ভিটামিন মিনারেল ইত্যাদি পাইতেন, সারাদিন 3 বেলা খাইলে যেটা পাইতেন এটা পাবেন। সো আপনার শরীর ভিটামিন মিনারেলস ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবে। ডোন্ট ওয়ারি, লাইট আলট্রা খেয়ে যদি রোজা রাখেন, বরং আপনার পুরো রোজাটা সুন্দরভাবে যাবে, ভালো লাগবে। সো আপনি খেতে পারেন। ইয়েস, আহমেদ আলী ভাই আপনি বলুন। আচ্ছা স্যার, আর আমরা ওই যে অভ্যাসটা বলার জন্য বলছিলেন যে আমরা 90% এর দোকানের জন্য, এটা কতদিনের অভ্যাসটা করবো স্যার? জি, এটা আমরা বলে দেবো। আমরা তো শেষ করি নাই, তো ওয়ার্কশপ শেষ করি নাই। এটা নোট করবেন, আগামীকাল বাকি পর্বতে কথা বলবো। জি, হুমায়ুন কবির সাহেব বলতে চাচ্ছেন কিছু, বলেন। হুমায়ুন ভাই বলেন। হুমায়ুন ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, সরি। আর কারো রেজ হ্যান্ড দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম ভাই ঠিক যেভাবে শুরু করেছিলেন। ভাই আপনাকে মিউট করছি, বারো আনমিউট করছি, আপনি কথা বলছেন না, কথা শোনা যাচ্ছে না। হ্যালো জি, ধন্যবাদ সবাইকে। আমার এই ভাইটা যিনি প্রশ্নটা করেছেন না লাইফস্টাইলের ব্যাপারে, এটা উনি এর আগে দিনও করেছিলেন, এই জন্য আমি বলছি আর কি। বলতে চাচ্ছি যে লাইফস্টাইল থেকে চমৎকার রোজা রাখা যায়, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি একবার 24টা রোজা রেখেছি সেহরিতে শুধু লাইটারটা খেয়ে। সো লাইটারটা খেয়ে আপনি ইজিলি রাখতে পারবেন। তবে আমাদের তো চোখের ক্ষুধা, জিহ্বার ক্ষুধাটা বেশি, এই জন্য নিজেকে একটু আগে প্রিপেয়ার করে নিয়ে তারপরে আপনি এটাতে যেতে পারেন, বেটার ফিল করবেন, খুব ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি হুমায়ুন ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন আর টিপস এর জন্য, কোনো সমস্যা নেই। ওকে, নাও আলটিমেটলি আর কি আছেন দু এক কথা বলতে চান? বিকজ আমরা ম্যানেজার্স মিটিং এ যেতে হবে। যদি কথা না থাকে তাহলে আমি সালাম ভাইকে একটু বলবো আজকের এই মিটিংটা শেষ করার জন্য। আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সালাম ভাই। জি ভাই।
জি, আসসালামু আলাইকুম। সমস্ত পার্টিসিপেন্টকে ধন্যবাদ। সবাই খুবই আন্তরিকতার সহিত আজকের প্রোগ্রামটা আপনারা শ্রবণ করলেন এবং এটা নিলেন, অনেকেই আবার নোটও করেছেন। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। কিন্তু এটা আরেকটু যদি সম্ভব হয় তাহলে আপনারা এটা প্র্যাকটিসে নিয়ে আসবেন। হ্যাঁ, ওনাদের কাছে সালাম ভাই একটু বলে দিবেন যে ওনাদের কাছে রেকর্ডিংটা চলে যাবে, তাতে যার যার লিডারদের মাধ্যমে আবার যাতে রিক্যাপ করে, এটা যাতে বারবার করে এই সেশনগুলো দেখে, এবং সেটার ব্যবস্থা আমরা করবো। আবার আমরা একটা অ্যাপসের মাধ্যমে এই সেশনগুলো শেষ হয়ে গেলে প্রত্যেকে সেটা দেখতে পাবেন। আমরা শেষ দিনে আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দেব। জি সালাম ভাই। হ্যাঁ, তো আমরা অনেক আন্তরিক ছিলাম এবং এটা বাস্তব জীবন অবশ্যই আমরা কাজে